আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের আরাফাত ভাইয়া চলে আসছে আজকে ইংলিশের একটা ফ্রি ক্লাস নিয়ে। ঠিক আছে, আজকে ক্লাসটা ইংলিশ ইংলিশ ক্লাসটাকে আজকে পুরো পানি বানিয়ে দিব। এবং আজকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো 24-25 যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আছে, পুরো কোশ্চেনটা তোমাদের কাছে সলভ করে দেবো, একদম কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। কমপ্লিট একটা ক্লাস আজকে হয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদের কাজ হচ্ছে সবাই সুন্দর করে শুরুতে একটু রিঅ্যাক্ট দিয়ে দাও আমাদের ক্লাসটিতে, এবং সেই সাথে তোমরা কি করবে বলো তো, ক্লাসে একটা শেয়ার একটা মেনশন সুন্দর করে করে দাও সবাইকে। ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধু বান্ধবকে আজকে ক্লাসটিতে তোমরা শেয়ার মেনশন করে দাও। ঠিক আছে, এবং ক্লাসে অবশ্যই অবশ্যই সবাই রিঅ্যাক্ট দিবা। রিঅ্যাক্ট দিলে লাভটা কি ভাইয়া, রিঅ্যাক্ট দিলে তুমি যে রিঅ্যাক্ট দিছো সেই সাথে কি সবাই ক্লাসটা কি দেখতে পারবে। ঠিক আছে, তোমরা সুন্দর করে আজকে ক্লাসটাকে শেয়ার মেনশন করে দাও। ঠিক আছে, এবং ক্লাসে অবশ্যই অবশ্যই সবাই রিঅ্যাক্ট দিয়ে ক্লাসটা শুরু করবা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা দেখি এখানে অনেকে জয়েন করে গেছে অলরেডি। তো তোমরা যারা ক্লাসে জয়েন করছো ভাইয়াকে একটু জানাও তো যে ভাইয়ার ক্লাসটা শুনতে পাচ্ছ কিনা, কথাবার্তা বুঝতে পারতেছো কিনা। আজকে একদম পুরো কমপ্লিট কোয়েশনটা, ইংলিশে যে 20, ইংলিশে 20 পাইতে গেলে যা যা লাগে সবকিছু আজকে ভাইয়া শিখাবো। ঠিক আছে, ইংলিশে একদম 20 পাইতে গেলে যা যা লাগে আজকে ভাইয়া কি সবকিছু দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমরা ভাইয়াকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আজকে ইনশাআল্লাহ একদম দুমা একটা ক্লাস হবে। ঠিক আছে, আজকে ক্লাস শেয়ার একটা ক্লাস হবে। ঠিক আছে ভাইয়া, তো তোমরা ভাইয়াকে একটু জানিয়ে দাও ভাইয়ার কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা। ঠিক আছে, ভাইয়াকে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও ভাইয়া। তোমরা যদি ভাইয়াকে শুনতে পাও ভাই হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা সবাই সালাম দিচ্ছ। সাদিয়া একটা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সাদিয়া তুমি সুন্দর করে ক্লাসটা একটা লাইক একটা শেয়ার করে দাও। ঠিক আছে, ইনবক্স অবশ্যই শেয়ার করে দিবা। নাইমা সুলতানা মিম ভাইয়া তুমি সুন্দর করে ক্লাসটা শেয়ার করে দাও, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সুন্দর করে সবাই কি ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। সুলফি আক্তার সুন্দর করে ভাইয়া একটা রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও। মারুফা জান্নাত আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। মারুফা সুন্দর করে একটা রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া। পূজা বর্মন জিজ্ঞাসা করছো কেমন আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। পূজা তুমি কেমন আছো ভাইয়া? ভাই ক্লাসটা আজকে সুন্দর করে একটা লাইক দিয়ে ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও পূজা। অনেশা আমাদেরকে দেখতেছো, অনেশা সুন্দর করে ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। তোমরা সবার শেয়ার এবং মেনশন হয়ে গেলে ভাইয়া ক্লাসটা শুরু করে দিব। তিলোত্তমা সুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তিলোত্তমা সুমি তুমি সুন্দর করে ক্লাসটা একটা রিয়েক্ট দিয়ে সবাই কি করবা, ক্লাসটা একটা রিয়েক্ট দিয়ে তারপরে হচ্ছে কি ক্লাসটা সুন্দর করে শেয়ার এবং মেনশন করে দিবা তোমাদের বন্ধু বান্ধবকে। ঠিক আছে, ফাতেমা খাতুন সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ফাতেমা সুন্দর করে ভাইয়া একটাই কাজ, ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দেওয়া, এবং তোমার খাতা কলম নিয়ে বসে দাও। আজকে হচ্ছে আমরা কি এই যে 24-25 যে কোশ্চেন আছে সুন্দর করে ভাইয়ারা আজকে কি কোশ্চেনটা পোস্টমর্টম করবো। প্রভা ওয়ালাইকুম সালাম ভাইয়া। প্রভা তুমি সুন্দর করে ক্লাসটা একটা শেয়ার এবং মেনশন করে দাও। সাদিয়া আক্তার বলছো ক্লিয়ার ভাইয়া, ওকে ভাইয়া অল ক্লিয়ার, আমরা ক্লাসটা শুরু করে দিব এখনই। সাদিয়া তুমি সুন্দর করে ক্লাসটা ভাইয়া শেয়ার এবং মেনশন করে দাও। মুসরাত জাহান আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। মুসরাত একটাই কাজ, ক্লাসটা কি করবা, শেয়ার এবং মেনশন করে তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দেবা। ঠিক আছে, জাকির ইসলাম সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সাকিলা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। তিশা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ সো মাচ। সাবরিনা আক্তার তুমি তোমার সকল বন্ধু বান্ধবকে শেয়ার করে দিছো, মেনশন করে দিছো, ধন্যবাদ ভাইয়া। চাঁদনি ইসলাম সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। শিফা আক্তার সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। শিফা সুন্দর করে ক্লাসটা একটা শেয়ার এবং মেনশন করে দাও ভাইয়া। ঠিক আছে, রনি আক্তার অনেককে মেনশন করে দিছো, থ্যাংক ইউ ভাইয়া। নাইমা সুলতানা মিন বলছো শেয়ার মেনশন ডান, ওকে ভাইয়া। তোমরা সবাই ক্লাসটা কি করবা, শেয়ার মেনশন করে দিবা। আজকে কিন্তু ইংলিশের সুপার ডুপার একটা ক্লাস হবে। ঠিক আছে, পুরো ইয়ারের কোশ্চেনটা, ঠিক আছে এখানে 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেন আজকে সলভ করা হবে। কয়টা কোশ্চেন ভাইয়া, এই ইয়ারে যে ইংলিশে যে 20টা কোশ্চেন আসছে, 20টা কোশ্চেন একদম 20-20। ঠিক আছে, একদম আজকে 20-20 হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমরা সবাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও। ঠিক আছে, তোমাদের সবার শেয়ার মেনশন হয়ে গেলে বলো তো একটু ডান লিখে দাও তো সবাই, শেয়ার মেনশন ডান। বিজলি শেয়ার মেনশন করে দিছো, থ্যাংক ইউ ভাইয়া। আজকে ক্লাসটা কি সবাই সুন্দর করে শেয়ার এবং মেনশন করে দাও। ঠিক আছে, আচ্ছা আর সেই সাথে কি করবা বলো তো, ক্লাসটা শেয়ার এবং মেনশন ডান হয়ে গেলে আমরা কিন্তু ক্লাসটা কি আজকে সুন্দর করে শুরু করে দেবো। ঠিক আছে, ফাবিহা জান্নাত লুপা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ফাবিহা সুন্দর করে ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও, একটা লাইক দিয়ে দাও ভাইয়া। কৃপা দেব নমস্কার বলছো, নমস্কার ভাইয়া। কৃপা একটা লাভ রিয়েক্ট দিয়ে ক্লাসটা শুরু করে দাও। ঠিক আছে, আচ্ছা মিম সালাম জিজ্ঞাসা করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তোমরা কেমন আছো জানিয়ে দাও, এবং কে কোন জেলা থেকে দেখছো একটু জানিয়ে দাও। আজকে আমরা কি ইংলিশের যে ক্লাসটা আছে, ইংলিশের 20-20
ঠিক আছে? এই যে 20টা কোয়েশ্চেন আমরা একদম পানির মতো করে আমরা সমাধান করব, ঠিক আছে? কোন টপিকের ক্লাস হবে ভাইয়া? ভাইয়া দেখ আজকে হচ্ছে যে 24-25 যে কোয়েশ্চেন আছে, আমরা 24-25 কোয়েশ্চেনটা একদম পানি পানি করে তোমাদেরকে আমরা বুঝাই দিব যে 24-25 কোয়েশ্চেন গুলা কোন সময় কোনটা থেকে আসছে, এবং ওইটারই আমরা একদম A to Z ডিটেল আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ শেষ করব। বুঝতে পারছো মিম? ভাইয়াকে একটু জানাও। আচ্ছা, লামিয়া জাহান সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সাবিহা মুনতাহা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। সাবিহা সুন্দর করে ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও ভাইয়া। যে ইমরান চলে আসছে আপু, হ্যাঁ ভেরি গুড ইমরান, তুমি কিন্তু গত ক্লাসের পারফরমেন্স ওয়ার সো গুড, ঠিক আছে? তো সুন্দর করে ইমরান ক্লাসটা শেয়ার মেনশন করে দাও। ওয়ালাইকুম সালাম ভাইয়া ইমরান। আচ্ছা, পাতাবাহার সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। মারুফা জান্নাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। বিগত বছরের প্রশ্ন সলভ, হ্যাঁ ভাইয়া আজকে বিগত বছরের প্রশ্ন একদম পানি পানি করে দেবো। এই যে সাবরিনা অনেককে শেয়ার মেনশন করে দিচ্ছে, এবং তোমরা কিন্তু খুব ভালো করে জানো যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করো তাদের জন্য কি থাকে বলতো, একটা জিকে বই কিন্তু আমাদের বরাদ্দ থাকে। আচ্ছা তিলোত্তমা তুমি বলছো আমি দিনাজপুর থেকে, থ্যাংক ইউ ভাইয়া। মিম ইসলাম বলছো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সোহাসিনী সালাম দিয়েছো, আয়সা পড়ছি। হ্যাঁ সোহাসিনী। ইমরান নেত্রকোনা থেকে আসছো। রূপগঞ্জ থেকে আসে তৃষা, চট্টগ্রাম থেকে আছে রাশিদ। আচ্ছা, চলো আমরা আজকে ক্লাসটা আমরা একটু একটু সামনের দিকে যাই। এই যে দেখো শুরুতেই তোমার জন্য আসছে কি, আজকে আমরা যে রুটিনটা আছে না, তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের যে ডেইলি রুটিন, আমার পেজের বাচ্চারা জানো যে আমরা হচ্ছে কি এখানে ব্লক আকারে পড়বো। দেখো তোমাদের এটা হচ্ছে একটা স্টাডি ব্লক, এটা কি স্টাডি ব্লক 1, ঠিক আছে? এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে স্টাডি ব্লক 1, এটা হচ্ছে সকালবেলা, ঠিক আছে? এটা হচ্ছে উইদাউট ফোন। আর এটা হচ্ছে কি তোমার একটা ব্রেক টাইম, এটা কি টাইম? এটা হচ্ছে ব্রেক টাইম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্রেক টাইম, এবং এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের এই যে লাস্ট আর একটা স্টাডি ব্লক, ঠিক আছে? এই টাইমটা হচ্ছে কি স্টাডি। তোমরা যারা আমাদের প্রিয় স্টুডেন্টরা আছো তোমরা কি করবা বলো তো, তোমরা সুন্দর করে হচ্ছে এই ক্লাসটা, তোমরা যারা এই জিনিসটা পাইতে চাও, ঠিক আছে, এটা সুন্দর করে কি করবা, জাস্ট ভাইয়ের একটা মেসেজ দিবা, পেজে মেসেজ দিয়ে বলবা যে ভাই আপনারা যারা পেড বেসিস স্টুডেন্টরা আছে আমরা ওদের সাথে কি অ্যাডজাস্ট হইতে চাই, সো আমাদেরকে আপনারা এই রুটিনটা দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, ফাতেমা খাতুন ভাইয়া আমি মাগুরা থেকে। হ্যাঁ মুন্নি বলছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, শেয়ার মেনশন ডান। মিতুল খান বলছো শেয়ার মেনশন ডান। চলো আমরা তাহলে সামনের দিকে একটু আগাই, ঠিক আছে? আজকে যে আমরা দেখো একটা একটা করে সবগুলা জিনিস আমরা পড়বো, ঠিক আছে? একটা একটা জিনিস করে আমরা সবগুলা পড়বো। লোপা বলছো সিলেট থেকে। নাইমা সুলতানা মিমত দিনাজপুর থেকে। জি ভাইয়া বুঝতে পারছি। এই তোমরা সবাই কি করবে বলো তো, একটু শেয়ার মেনশনটা একটু ভালো করে দাও। আজকে কিন্তু আমরা ক্লাস A to Z সবগুলা কোশ্চেন আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে? আজকে ক্লাসটা শুধুমাত্র ক্লাস না, অ্যানালাইসিস করে পড়ানো হবে। মিম বলছো জি বুঝতে পারছি, ওকে ফাইন। আচ্ছা, জান্নাত সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম, চলে আসছি। হ্যাঁ জান্নাত, তুমি আমার পেইড বেসের স্টুডেন্ট, তুমি কি করবা, ক্লাসের মধ্যে একটা রিয়েক্ট দিয়ে ক্লাসটা শুরু করে দাও, ঠিক আছে? শিফা আক্তার পাবনা থেকে। তানহা ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, স্বর্ণা সমান্তর বলছে আমি বরিশাল থেকে ক্লাস করছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ভোলা থেকে আছে তানজু, ময়মনসিং থেকে আছে মিম লাবণী, ওকে ফাইন। আচ্ছা চলো আমরা ক্লাসটা সুন্দর করে শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, তানহা আছে রাজবাড়ী থেকে, ওকে ফাইন। চলো আমরা আজকের এই ক্লাসের আনসারটা কি হবে বলো তো ভাইয়া? আচ্ছা, হুমায়রা তাবাসসুম সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে, দেখো এই কোশ্চেনটা যেটা আছে হি ইজ অনলি 10, এই যে অনলি দিয়া তিনটা কোশ্চেন আছে। এখানে কয়টা আছে বললাম ভাইয়া? তিনটা জিনিস আছে। কয়টা? তিনটা। এই তিনটা জিনিস আজকে আমরা শিখবো, ঠিক আছে? অনলির পরে কি কি থাকলে, আচ্ছা তিলোত্তমা সুমি বলছো আনসার সি। আচ্ছা দেখি আমরা আনসার কি হয়, ঠিক আছে? আচ্ছা, তিলোত্তমা সুমি আনসার দিছো সি, প্রভা বলছো আনসার সি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দেখো আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। হাসি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। দিনাজপুর, আচ্ছা এই শোনো, দিনাজপুরে কোন জায়গায় বাসা আমরা আস্তে আস্তে জানবো। দেখো অনলি দিয়া তিনটা জিনিস আছে, একটা জিনিস সুন্দর করে মনে রাখবা। দেখো এই অনলি দিয়া তিনটা জিনিস হয়। কয়টা বললাম ভাইয়া? অনলি দিয়া, অনলির পরে তিনটা জিনিস। এই অনলির পরে যদি মানুষ থাকে, কি থাকে? মানুষ বা আল্লাহ, মানুষ অথবা যদি কি বোঝায় আল্লাহ, ঠিক আছে? অনলির পরে যদি কি থাকে আল্লাহ বা মানুষ, তাহলে হচ্ছে নেগেটিভ করতে গেলে এখানে চাইছি কি, দেখো নেগেটিভ ফরম্যাট, এখানে কি চাইছে? নেগেটিভ ফর্ম। তো এখানে যদি মানুষ অথবা যদি আল্লাহ বোঝায় তাহলে মনে রাখবা এখানে হবে নান বাট। কি হবে এখানে ভাইয়া? মানুষ বা ইয়ে বুঝাইলে নান বাট, মানুষ বা আল্লাহ বুঝাইলে কি হবে? নান বাট। বুঝছো? অনলি জায়গায় কি হবে বললাম? নান বাট। আর এই অনলি দিয়ে যদি কি বোঝায়, দেখো এখানে যদি সংখ্যা বোঝায়, ঠিক আছে? সংখ্যা কি বোঝায়? সংখ্যা। এই যদি সংখ্যা বোঝায়, সংখ্যা বোঝাইলে এটা হবে কি? এই তোমরা অবশ্যই কিন্তু ক্লাসটা নোট করবা, ঠিক আছে? ভাইয়া যেটা বলতেছে এটাই আসবে। এইবার অনলির পরে 10 আসছে না, তো এই যে দেখো এই যদি সংখ্যা বোঝায় তাহলে হচ্ছে কি নট মোর দেন। কি লিখবো ভাইয়া? নট মোর দেন। আচ্ছা, কি বুঝতে পারছো বলো তো ভাইয়া? আচ্ছা
মিছে মায়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া ক্লাসটা একটা রিয়েক্ট দিয়ে সুন্দর করে শেয়ার করে দাও। দেখো এই অংশটা বুঝছো, দুইটা কথা বললাম, কি অনলির পরে যদি কি থাকে মানুষ অথবা আল্লাহ বোঝায়, যেমন বলে না নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, কি নান বাট আল্লাহ, তাহলে এখানে ওই মানে ওখানে গেছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, ওইটা কি হবে নান বাট আল্লাহ, ঠিক আছে। আচ্ছা আশা বলছো আল্লাহ লেট হয়েছে, আচ্ছা লেটের কিছু নাই, আচ্ছা আসামনে বলছো করলাম, ওকে ফাইন। হ্যাঁ ইমরান সঠিক আনসার দিছো, মিমলাবনী সঠিক আনসার দিছো, আসামৃদা বলছো আনসার এ। দেখো আমরা আনসারটা দেখি, আসামৃদা তুমি ভুল আনসার দিছো ভাইয়া, আবার একটু খেয়াল করো। দেখো ভাইয়া কি বলছি, যদি এটা কি হয় আল্লাহ বুঝায়, কি বুঝায় নানবাটের পরে যদি আল্লাহ বুঝায় এমন শব্দ থাকে তাইলে হবে কি নানবাট, অনলির পরে কি থাকে মানুষ বা আল্লাহ বুঝায় এমন থাকলে হবে কি নানবাট, সংখ্যা বোঝাইলে হবে কি নট মোর দেন, কি হবে নট মোর দেন। আরেকটা যদি বস্তু বোঝায়, আরেকটা কি বললাম ভাইয়া, এই যে এখানে একটু ভাইয়া লিখে দিচ্ছি, এই যে নানবাট যদি পরে যদি বস্তু বোঝায়, কি বোঝায় ভাইয়া বস্তু, বস্তু বোঝালে হচ্ছে নাথিং বাট, কি হবে ভাইয়া নাথিং বাট, কি বুঝতে পারছো। এই যে তিনটা জিনিস অনলি দিয়া যদি এইবার একটা কোশ্চেন আসছে, এইবার একটা কোশ্চেন আসছে, পরের বার কয়টা আসতে পারে, পরের বার মনে করো অন্য আরেকটা আসতে পারে, ঠিক আছে। তো পরের বার কি আসবে, দেখো এখন আসছে কি অনলির পরে টেন, এ ভাইয়া টেন থাকলে কি হবে, এই যে মাথার মধ্যে সুন্দর করে চলে আসবে নট মোর দেন। দেখো তো এই যে এই এখানে কি হবে হি ইজ নট মোর দেন টেন, দেখো কোথায় আছে হি ইজ নট মাচ দেন, হবে না, হি ইজ ওভার 10 হবে না, এই যে আছে মোর দেন, এই যে এখানে আছে কি নট মোর দেন, এই যে এখানে কি হবে নট মোর দেন, ঠিক আছে। আচ্ছা এই যে এখানে কি হবে নট, কি হলো এটা, এটা হবে নট মোর দেন, কি বুঝতে পারছো ভাইয়া। এখন যদি থাকতো হি ইজ হি হি লাইক অনলি, ধরে যে এখানে একটা ফুডের নাম থাকতো, ধরো হি অনলি লাইক ফুড, মানে ধরো হি অনলি লাইক অ্যাপলস, ঠিক আছে, সে কি শুধু আপেল পছন্দ করে, তাইলে এখানে কি হতো, দেখো যদি সে আপেল পছন্দ করে এমন যদি থাকতো তাইলে এখানে কি হতো হি ইজ, এই যে অনলি জায়গায় কি হতো নাথিং বাট অ্যাপল, কি হতো নাথিং বাট অ্যাপল। এখন যদি এমন হয় যে আল্লাহ স্যার আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না, হ্যাঁ অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাইলে এই যে আল্লাহ বুঝাইছে, ঠিক আছে, তাইলে এখানে কি হইব, ধরো আরাফাত ভাই ছাড়া অন্য কেউ ক্লাস নিতে পারে না, অনলি আরাফাত ভাই ক্যান টেক দিস ইংলিশ ক্লাস, ঠিক আছে, তাহলে এটা কি হবে নানবাট আরাফাত ভাই, ঠিক আছে, বুঝতে পারছো, কারণ এখানে কি মানুষ বুঝাইলে কি হবে নানবাট, ঠিক আছে। এই তিনটা জিনিস সুন্দর করে নোট করো, প্রথমটা হচ্ছে মানুষ বা আল্লাহ বুঝাইলে নানবাট, আর যদি কি বুঝায় কোন বস্তু বুঝায়, বস্তু বুঝাইলে কি হবে নাথিং বাট, আর যদি কি বুঝায় সংখ্যা বুঝায় তাহলে কি হবে বলতো, তাইলে হবে সুন্দর করে নট মোর দেন, কি বুঝতে পারছো, সবাই একটু জানাই দাও তো বুঝতে পারছো কিনা। আর এই যে আমি দেখতেছি যে 72 জন তোমরা লাইভে আসো, তোমরা যদি ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দাও আমাদের কিন্তু 100 প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা চাই ক্লাসটা 100 প্লাস হয়ে যাক, তোমাদের সকল বন্ধু বান্ধব কি ক্লাসটা খুব ভালো করে করুক। আচ্ছা হ্যাঁ ভেরি গুড, তাহমিনা জান্নাত বলছো নাথিং বাট, ভেরি গুড ভাইয়া। হ্যাঁ ক্লাস কর, হ্যাঁ আশা ওরে ওরে জোর করে নিয়ে আসো, ঠিক আছে। রিয়া বলছো জি ভাইয়া বুঝছি, ওকে ফাইন ফাইন ফাইন, সি সবাই আনসারটা বলছো সি, তাহলে এটা আনসারটা কি পাইলাম আমরা, এটা আনসারটা পাইলাম আমরা সি, তোমরা কি বুঝতে পারছো ভাইয়া, ভাইটা জানো তো আজকে কোচিং এ এই টপিক পড়ছি, ভেরি গুড ভাইয়া। তো আজকে আমরা আরো অনেকগুলা জিনিস পড়বো, তুমি সুন্দর করে ইমরান তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। হ্যাঁ মিমলাবনি বলছো নাথিং বাট অ্যাপল, হ্যাঁ ভেরি গুড, ওইখানে অ্যাপল হলে কি অ্যাপল হচ্ছে একটা থিংস, মানে একটা বস্তু, বস্তু হলে কি হবে নাথিং বাট, ভেরি গুড। হ্যাঁ তিশা সঠিক আনসার দিছো, মিমলাবনি সঠিক আনসার দিছো, এই তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দাও যেন ক্লাসের মধ্যে কত থাকে স্টুডেন্ট, স্টুডেন্ট যেন 100 প্লাস হয়ে যায়, ঠিক আছে। দেখো আমি এটা তোমাদেরকে সুন্দর একটা ইংলিশের মাধ্যমে বোঝাই যে তোমরা ছাড়া কি কেউ ক্লাসটা 100 করতে পারবে, পারবে না, সো কি নানবাট, এই যে দেখো এখানে নানবাট হবে কারণ কি তোমরা হচ্ছে মানুষ, ঠিক আছে, তোমরা কি এই যে এখানে প্রনাউন হইলো কি তোমরা মানুষ, তো কি নানবাট মাই স্টুডেন্টস ক্যান মেক দিস ক্লাস অ্যাটেন্ডেন্স অ্যাবাউট কি 100, ঠিক আছে, তোমরা ছাড়া কি আমার কেউ কি করতে পারবে না এই জিনিসটা 100 করতে পারবে না। তো তাহলে তোমার সময় বলছো ক্লিয়ার, তো ক্লিয়ার হলে পারে সুন্দর করে একটা রিয়েক্ট দিয়ে কি করবে, একটা লাভ রিয়েক্ট দিয়ে সুন্দর করে ক্লাসটা শেয়ার করে দাও ভাইয়া, যেন তোমার বন্ধু বান্ধব একদম ক্লিয়ার হয়ে যায়। হুমায়রা তাবাসসুম বলছো আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া বুঝতে পারছি। ফাতেমা খাতুন বলছো বুঝতে পারছি, ওকে ফাইন। নাইমা সুলতানা মিম তুমি জানি অনেক সুন্দর করে শেয়ার মেনশন করে দাও, এখনো করে দাও, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আসামরিদারে আবার ওই যে হাহা দিছে বুঝছো, আগে থেকে আছে, সোজার আগে থেকে আছে ওরা জানাও। জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ তাবাসসুম, ওকে ফাইন। চাঁদনি বলছো জি বুঝতে পারছি, ওকে। তোমরা তানহা ভাইয়া জি বুঝছো, তুমি সুন্দর করে ক্লাসটা কি করবে একটা শেয়ার এবং মেনশন করে দাও। বুঝছি, আপনার ক্লাস না বুঝলে না বুঝে করে ক্লাস বুঝবো না, আচ্ছা আপনার ক্লাস না বুঝলে কারোর ক্লাস বুঝবো না,
থ্যাংক ইউ ফারিহা, তুমি সুন্দর করে কি ক্লাসটা শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে। এবার 2 নম্বরের আনসারটা বলো তো কি হবে এটা। অল ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার। আমরা যে সামনে আগাইতেছি আমাদের এই যে অ্যাটেন্ডেন্স 70 প্লাস হয়ে গেছে। তোমরা কি আরেকটু শেয়ার মেনশন করে সবাইকে বন্ধু বান্ধবরা আজকে একদম পানি পানি বানাই দিও। আজকে কি ইংলিশ ইজ ইকুয়াল টু পানি হয়ে যাবে, ঠিক আছে। পানি পানি একদম অর্ডার হয়ে যাবে। আরাফাত ভাই ক্লাস মানে একদম অর্ডার, ঠিক আছে। তোমরা একটু সুন্দর করে একটু শেয়ার মেনশন করে দাও। ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ স্বর্ণা, তুমি হাইলাইট করে দিচ্ছ সবাইকে। আচ্ছা মাসুমা মনি তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। মাসুমা সুন্দর করে ক্লাসে আসছো, একটা লাভ রিয়েক্ট দাও, দিয়েছে কি ক্লাসটা বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা খাদিজা খাতুন সালাম দিয়ে খাদিজা আক্তার জাসমিন সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম ভাইয়া। প্রভা অনেককে দেখছি মেনশন করে দিচ্ছ, আশা মেনশন করে দিচ্ছ। প্রমা বলছো জি ভাইয়া ক্লিয়ার, ওকে ওকে। ইমরান বলছো ক্লিয়ার, হুমায়রা তাবাসসুম ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। বলো এখানে কি আছে, কমপ্লিট দ্য সেন্টেন্স 2 months ago have passed। বলো এরপর লাইন কি হবে বলো। তো 2 এর বলতেছো বি, ওকে ওকে। তিলোত্তমা তুমি প্রথম আনসার দিছো বি। তিলোত্তমা তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ মিতুল খান দেখছি অনেককে মেনশন করেছো, থ্যাংক ইউ ভাইয়া। এই যে 75 হয়ে গেছে, আর একটু ধাক্কা দিলে কত যাবে বলো তো। এই যে 80 প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তোমরা একটু ধাক্কা দাও। আজকে আমরা চাই তোমরা 100 প্লাস স্টুডেন্ট ক্লাস করো। তোমরা যত বেশি স্টুডেন্ট আসবে আমরা কি করবো, তত বেশি স্মুথ ক্লাস নেবো, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা 20টা কোশ্চেন করবো। 20টা কোশ্চেন থেকে তোমরা ইনশাল্লাহ 20-এর মধ্যে তোমরা 5 প্লাস হুবহু কমন পাবা, ঠিক আছে। কে বলছে, আরাফাত ভাই বলছে আসবে মানে আসবে। এই যে অনলি দিয়ে একটা পড়াইছি না, এখান থেকে কি 3টা কোশ্চেন আসবে, ঠিক আছে। অনলি দিয়ে কয়টা আসবে, 3টা কোশ্চেন আসবে। তো সেম ভাবে হচ্ছে তোমরা করতে থাকো, ঠিক আছে। তো সেম ভাবে তোমরা ক্লাসটা করতে থাকো। আজকে ক্লাসটা 100% হবে। হ্যাঁ আশরাফ আনসার দিছো বি, অনেক আনসার দিছো বি, প্রভা বলছো বি, ওকে ফাইন। আমরা দেখি এটা নিয়মটা আমরা একটু দেখি। হ্যাঁ সামিরা ইসলাম আনসার বলছো বি। সামিরা তোমাকে অনেকক্ষণ ধরেই দেখতেছি ভাইয়া কোশ্চেন করতেছো, আনসার দিচ্ছ। আমি হয়তো তোমার নামটা ভুলে বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। খাদিজা আক্তার জাসমিন আনসার দিছো বি, ওকে ফাইন। সাবিহা মুনতাহা মুনতাহা আনসার বলছো বি, ওকে ফাইন। তাকে আনসার বলছো বি। তাকে এবং সাবিহা মুনতাহা তোমরা দুজন কি করবা, সুন্দর করে ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দিবা, ঠিক আছে। কৃপা দেব বলছো আনসার বি। দেখো এখানে কি আছে, 2 months have passed। দেখো এখানে কি আছে, হ্যাভ আছে মানে কি, এটা ভার্বের কয় নাম্বার, মানে এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো। এটা অবশ্যই অবশ্যই কোন ধরনের সেন্টেন্স, এটা অবশ্যই পারফেক্ট টেন্স। কি টেন্স ভাই এটা, এটা হচ্ছে কি পারফেক্ট টেন্স, ঠিক আছে। এটা হচ্ছে পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, সিন্স অথবা ফর বসে। পারফেক্ট টেন্সটা জোড়া দিতে কি বসে, একটা সিন্স অথবা ফর। এই যে সিন্স অথবা কি একটা ফর বসবে। এখানে যদি ফর থাকতো, কি থাকতো, ফর। তাহলে তোমাদের এবার আসছে সিন্স দিয়া, এবার কি আসছে সিন্স দিয়া, পরের বার আসবে কি ফর দিয়া। তাহলে এখানে বিকজ হবে, বিকজ মানে হবে না। তারপরে কি আফটার হবে, আফটার হবে না। বিফোর হবে, হবে না। এখানে যেহেতু কি আছে, এটা হচ্ছে কি পারফেক্ট টেন্স। তোমরা যারা আমার টেন্সের ক্লাস করছো তোমরা জানো যে ভাইয়া পারফেক্ট টেন্সের একদম পানি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। পারফেক্ট টেন্স ভাইয়া কেমনে চিনবো, মনে রাখবা, দুনিয়ার একমাত্র জায়গা, দুনিয়ার 2 জায়গায় ভার্বের 3 নাম্বার রূপ হয়। কয় জায়গায়, 2 জায়গায়। একটা হচ্ছে পারফেক্ট টেন্স মানে হচ্ছে পিপি। হ্যাঁ পারফেক্ট টেন্স দেখলাম ভাইয়া, এই যে পিপিটা কোথায় হয়, এই যে পিটি লিখি পারফেক্ট টেন্স। আর একটা হচ্ছে কি ভয়েস, ঠিক আছে। ভয়েসের কোন ফর্ম, ভয়েসের হচ্ছে ইনডিরেক্ট ফর্ম। ভয়েসের কোনটা, ওই যে সরি হ্যাঁ ভয়েসের যেটা ইয়ে ফর্ম আছে, পেসিভ ফর্ম, ঠিক আছে। ভয়েসের পেসিভ ফর্ম, ভয়েসের কোথায়, পেসিভ ফর্ম, পেসিভ, ঠিক আছে ভাই। পেস লিখলাম এটি বুঝে নিও। ভয়েসের পেসিভ ফর্ম আর হচ্ছে কি এই যে পারফেক্ট টেন্স আর ভয়েসের পেসিভ ফর্মের মধ্যে কি হয়, ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে এখানে কি আছে, যে যেহেতু এখানে ভার্বের 3 নাম্বার রূপ আছে, আগে হ্যাভ আছে। পারফেক্ট টেন্স 3 আর একমাত্র নিয়ম হচ্ছে হ্যাভ যদি থাকে এবং পাশে যদি ভার্বের 3 নম্বর রূপ থাকে, এটা অবশ্যই অবশ্যই পারফেক্ট টেন্স। কোন ধরনের পারফেক্ট, যদি হ্যাভ থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাড থাকে তাহলে পাস্ট পারফেক্ট। অবশ্যই অবশ্যই মনে রাখবা। তোমরা সুন্দর করে ক্লাসটা সবাই শেয়ার মেনশন করে দাও, যেন কি আজকে ক্লাসটা জানি কি একটা অসাম একটা ক্লাস হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা দেখছো অনেকে ভাইয়া এই যে হাসি অনেককে মেনশন করে দিয়ে দিছো। তাহলে এটা আমরা কি বুঝলাম, এটা হচ্ছে একটা পারফেক্ট টেন্স। এটা কি টেন্স, পারফেক্ট টেন্স। তাই এখানে কি বসবে, সিন্স বসবে, এখানে অন্য কিছু বসবে না। তাই আনসারটা হচ্ছে কি বি, ঠিক আছে। আনসারটা হচ্ছে কত, বি। এটা দেখতেছেন না, ও আচ্ছা। আমি দেখতেছি আমার ক্লাসটা অনেকেই তোমরা আরাফাত ভাইয়ের ক্লাসিক্যাল টু পানি পানি লিখে শেয়ার করতেছো, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ এই যে প্রভা বলছো, প্রভা জানো যে কি এই যে ভার্বের 3 নাম্বার রূপ কোথায় বসে, ভয়েস আর এই যে এটা দিয়ে আছে পারফেক্ট টেন্স, এই 2 জায়গায় বসে। সো এই 2 জায়গায় এই যে পারফেক্ট টেন্স যদি এখানে আছে, তাহলে এখানে কি বসবে, সিন্স অথবা কি বসবে, ফর। এই যে আমার কথা তোমরা যারা শুনতেছো একটু মনোযোগ দিয়ে শুনবা। এইবার এখানে সিন্স আছে, তোমার সময় আসবে ফর দিয়া, কি দিয়ে আসবে, ফর দিয়া। যদি এখানে ফর থাকতো আনসারটা কিন্তু ফর
আই মিট ইউ, ঠিক আছে? যদি এখানে এখানে মিট আছে না, আই মিট ইউ, এই যে দেখো এখানে আছে কি আই মিট ইউ, তাহলে এটা থাকতো কি ফর লং ইয়ার্স, ঠিক আছে? ফর লং ইয়ার্স। তো এইভাবে হচ্ছে থাকতো কি, তোমরা বুঝতে পারতেছো বলো তো? ভাই একটু জানো তো তোমরা বুঝতেছো কিনা? আচ্ছা স্বর্ণ সমাদ্দার অনেকের দেখছি মেনশন করে দিচ্ছ, ওকে ফাইন। দেখো আর তোমরা যারা পিডিএফটা চাও, হ্যাঁ যে ভাইয়া এই ক্লাসের পিডিএফটা কোথায় পাবো, সুন্দর করে পেজে মেসেজ দিয়ে বলবা জারাফাত ভাইয়ের অনলাইন ক্লাসের পিডিএফটা দেন, তোমাদেরকে একদম পানি পানি করা পিডিএফটা সবাই পেয়ে যাবা। তারপরে বলছো গুড, হ্যাঁ চলে আসো, গুড গুড গুড, সবাই চলে আসো। এই যে এখন দেখেছি আমি স্টিল তোমরা 80+ স্টুডেন্ট ক্লাস করতেছো, তো আমার এখানে দেখাচ্ছে যে 72। তোমরা একটু শেয়ার মেনশন করে দাও, তাহলে এটা আরো বেড়ে যাবে, ঠিক আছে? সূত্র অনুযায়ী আপনার ক্লাস ইকুয়াল টু পানি পানি ভাইয়া, থ্যাংক ইউ রিয়া। আরাফাত ভাইয়ের ক্লাস মানি পানি, এবং এইটার আনসার কি হবে বলো? জি ক্লিয়ার। যে মৃতুল খান দেখছি অনেকের শেয়ার করে দিছো, ওকে থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ তিলু তোমরা তুমি বলছো ক্লিয়ার, এটা বলো হোয়াইট কাইন্ড অফ প্রোনাউন ইজ মেনি, বলো বলো বলো, হোয়াইট কাইন্ড অফ প্রোনাউন ইজ মেনি, বলো বলো বলো, তোমরা বলো তো। এই যে আমরা প্রোনাউন শিখছি না, বলো আমরা অনেক প্রকারের প্রোনাউন শিখছি না? আর তোমরা যারা শিখছো না, তোমরা যারা আমাদের পেড ক্লাসের বাচ্চারা আছো, তোমরা খুব সুন্দর করে জানো যে পেড ক্লাস থেকে আমরা একটা একটা করে সবগুলা বলে দিই। যে জাকিয়া বলছে জি ভাইয়া, আসামিরা বলছো ক্লিয়ার, প্রভা বলছো বুঝছি ভাইয়া, সাদিয়া বলছো জি ভাইয়া। আচ্ছা তাহমিনা জান্নাত আনসার দিয়ে দিচ্ছ, আনসার এ, থ্যাংক ইউ তাহমিনা জান্নাত, তোমাকে থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, ওর নামটা আমি আসলে পড়তে পারতেছি না, জৈনব না কি জানি লেখা, আমি আসলে ভাইয়া তোমার নামটা পড়তে পারতেছি না, তুমি জাস্ট নামটা একটু আমাকে লিখে দাও এবং কোথা থেকে দেখছো এটা জানিয়ে দাও, এবং ক্লাসে একটা রিয়েক্ট দিয়ে ক্লাসটা শেয়ার করে খাতা কলম নিয়ে বসে দাও। ভাইয়া মনে হয় বাদশার পানি পানি গানটা অনেক পছন্দ। না রে ভাইয়া, এই আমার এই টাইপের গান আমার একদমই পছন্দ না রে। আচ্ছা তিলোত্তম তুমি বলছো তিনের এ এ এ এ, আচ্ছা যে তোমরা সবাই বলতেছো এ, আসামিতে বলছো বুঝছি ভাইয়া, তিলোত্তম বলছো এ, অনেক বড় টান দিছো তিলোত্তমা। ওকে 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 ওকে, তোমরা দেখছি তাহমিনা আনসার দিছো এ, তানহা আনসার দিছো এ, ওকে ফাইন। সাবরিনা আনসার দিছো এ, রিয়া আনসার বলছো এ, অনিশা বলছো আনসার এ, হাসি বলছো আনসার এ, ওকে ফাইন। দেখো এটা কি আছে ভাইয়া, এটা হচ্ছে কি একটা মেনি। আচ্ছা এখানে কি বলছো হোয়াইট কাইন্ড অফ প্রোনাউন। এখন মেনি দিয়ে কি তুমি একটা জিনিস বুঝতেছো? এখানে কি একটা জিনিস বোঝাইতেছে, একটা প্রোনাউন বোঝাইতেছে? একটা প্রোনাউন কিন্তু না। তাহলে এখানে কি আছে, মেনি দিয়া অনেকগুলা জিনিসকে বোঝাচ্ছে, মানে অনেকগুলা জিনিসের একসাথে আমরা কি বলি মেনি। সো এটা হবে কি, এটা হবে এই যে আনসার এ, ইনডিফিনিট, ঠিক আছে? মানে এটা কি ডেফিনিট না, নির্দিষ্ট না। যদি বলতাম যে একটা জিনিস, হ্যাঁ দিস, কি বলতাম যদি দিস, দিস মানে কি ওইটা, ঠিক আছে? এমন যদি হইতো তাহলে আনসারটা কি হইতো, আনসারটা হইতো তোমার ডেফিনেট। যদি এখানে ডেফিনেট না, ডিস্ট্রিবিউট প্রোনাউন তো অবশ্যই না। তারপরে কি ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ আমরা জানি কি কয়েকটা জিনিস একদম মুখস্থ, কয়েকটা টাইপস আছে, ওই টাইপস আর কি ডেমনস্ট্রেটিভ কিছু পাওয়া যায় না। এবং রিলেটিভ অবশ্যই না, এটা কি একটা আরেকটার সাথে কি মিলাচ্ছে, মিলাচ্ছে না। এখানে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে ম্যানেজার কি বোঝাচ্ছে, অনেকগুলা জিনিসটা বোঝাচ্ছে। সো অনেকগুলো যখন বোঝাবে তখন এটা কি হবে, ইনডিফিনিট। কি বুঝতে পারছো? আচ্ছা এখানে দেখছি তোমরা সবাই কে কে ক্লাসটি করতেছো, হ্যাঁ নার্সিং ফিজিশিয়ান বলে দাও তো কে কে ক্লাসটা করতেছো। এই যে ইমরান হাসমি, না সরি ইমরান হাসান, ইমরান হাসান বলে দিচ্ছে আনসারটা এ, ওকে। আমরা তো আনসার দিচ্ছি ভাইয়া, আমাদেরটাও দেখেন। সাবরিনা তোমারটা তো দেখছি ভাইয়া, কে বলছো আনসার এ, হ্যাঁ অবশ্যই আনসারটা এ হবে। সাইমা আমৃতা বলছো আপু বিগ ফ্যান, আচ্ছা আচ্ছা ভেরি গুড। সাইমা তুমি ক্লাসটা সুন্দর করে মেনশন করে দাও তো ভাইয়া। তো ভাইয়া আমার মনে হচ্ছে বি হবে। না না ভাইয়া এটা ডিস্ট্রিবিউট হবে না, ডিস্ট্রিবিউট প্রোনাউন আমরা কয়েকটা স্পেসিফিক কয়েকটা প্রোনাউনকে আমরা ডিস্ট্রিবিউট প্রোনাউন বলি। ভাইয়া কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো আমরা একটু নেক্সট স্লাইডের দিকে যাই। আমি দেখতেছি স্টিল তোমরা 72, তোমরা তার একটা শেয়ার মেনশন দিলে 100+ হয়ে যায়। তোমরা তো কেন শেয়ার মেনশন দিচ্ছ না আমি বুঝতেছি না। হ্যাঁ শেয়ার মেনশন দিলে কি টাকা লাগে বলো তো? ফ্রি ক্লাস নিচ্ছি, তোমরা তাহলে একটু শেয়ার মেনশন করবা, তাতে যদি তোমরা অলসতা করো এটা তো হয় না। 72 তোমরা একটু শেয়ার মেনশন করে 100+ করে দাও। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা জয়নব বলছো আচ্ছা এটা তোমার নাম কি জয়নব কি নামে আসলে বুঝতেছি না, একটু ভুল হইতে পারে। আচ্ছা আমি তো এখানে পড়ি না, তাও কেন বারবার মেনশন? আচ্ছা আহ আচ্ছা ঠিক আছে, শোনো এখানে পড়লে কিছুই হবে না। ও আচ্ছা ও বলতেছে আমি এখানে পড়ি, তাহলে কেন আচ্ছা 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 আমি বুঝতেছি না ওর বা কি নিয়ে কথা বলতেছো। আচ্ছা ঠিক আছে চলো আমরা এই কোশ্চেনের আনসারটা দেখি। দ্য কারেক্ট ইন্টোনেম ফর দ্য ওয়ার্ড, কি আছে এটা, ইলুমিনেট। বলো এটার আনসারটা কি হবে বলো তো? চার আনসারটা কি হবে বলো তো? আচ্ছা ফেরদৌসী সাত তিন আনসার এ, হ্যাঁ ভাই ওটা সঠিক ছিল। আচ্ছা বলো তো। আচ্ছা হ্যাঁ এটা ফ্রি ক্লাস, তাই তোমরা সবাই সবাই দেখবা, কারণ কি এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পড়বে, ঠিক আছে? ভাইয়া কিন্তু এই জন্য এখানে পড়াচ্ছে। আচ্ছা তাহমিনা জান্নাত তুমি দেখতেছি সব সময় শুরুতে আনসার দিচ্ছ। তাহমিনা ভেরি গুড ভেরি গুড ভাইয়া, তুমি আগায় যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকেই আগায় যাও, সবাই আগায় যাও। তাহমিনা শুরুতে আনসার দিচ্ছ। তিলোত্তমার সময় যে চলে আসছে আনসার এ।
আচ্ছা দেখি আমরা আনসার এ হয় কিনা, ঠিক আছে। প্রভা বলছো আনসার এ, ফারিয়া বলছো বুঝছি, হুমায়রা বলছো আনসার এ। আচ্ছা দেখো 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 এটা আনসারটা দেখো, যারা ইলুমিনেট শব্দের অর্থ জানো না, ভাইয়ার মতো মনে করো যে তোমরা অর্থটা জানো না, হ্যাঁ তোমরা যারা বলে ভাইয়া অর্থ না জানলে আনসার করবে কেমনে, দেখো এই এটা যদি অর্থ তুমি নাও জানো, কি বললাম, অর্থ যদি না জানি, অর্থ ধরো আমরা কেউ কি অর্থ না জানি বা অর্থ জানি না, ঠিক আছে, অর্থটা কি আমরা জানি না, তো অর্থটা যদি জানি না তাইলে আমরা আনসার করবো কেমনে। দেখো এখানে এটা কি শব্দ লিখছে ভাইয়া, আমি ধরো মনে করি এই শব্দটা ভাইয়া জীবনে পড়ি নাই, তাইলে এখানে অপশন গুলো দেখো, একটা কি আছে ডার্কেন, মানে ডার্ক শব্দ তো শুনছি আমরা, অন্ধকার, তো পৃথিবীর সবথেকে অন্ধকার জিনিস বোঝাচ্ছে হলো প্রথমটা। আর এখানে দেখো এটা হচ্ছে তার পুরো উল্টা, দেখো ডার্কের একদম উল্টা, না ক্লিয়ারিটি মানে কি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সো এই ক্লিয়ার আর ডার্ক কি মিলছে, মিলে নাই, এটা চাইছি কি চাইছে এন্টোনিম। আচ্ছা দেখি আমরা এখানে ফেয়ার আমরা পড়ছি না, ফেয়ার এন্ড লাভলি, আসলে এটা ওই ফেয়ার এন্ড লাভলি না, ঠিক আছে, তো হচ্ছে কি ফ্রি এন্ড ফেয়ার, এই শব্দটা শুনছো না, কি এই যে আমরা নির্বাচন আসলে শুনি কি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, সো এই যে ফ্রি বা ফেয়ার, এই ফেয়ার দ্বারা কি বোঝাচ্ছে, এই যে ক্লিয়ারিটি বোঝাচ্ছে। আরেকটা আছে কি লাইট আপ, মানে যে ধরো আমি এখানে যে লাইট জ্বালাইছি এই লাইট আপ, তাহলে দেখো তো ভাইয়া এই লাইট আপ, ক্লিয়ারিটি, ফেয়ার, তিনটা কি একই টাইপের মনে হচ্ছে না, এই তিনটা কি একই, সো এই তিনটা যেহেতু একই তাহলে হচ্ছে একটাই মাত্র বাদ আছে, এটা হচ্ছে ডার্কেন, এই ডার্কেন হবে আনসার। হ্যাঁ ইমরান সঠিক আনসার দিছো, তানজু সঠিক আনসার দিছো, অনিমা আক্তার মরিয়া সঠিক আনসার দিছো, আচ্ছা শিফা সঠিক আনসার দিছো, স্বর্ণা সামান্দার সঠিক আনসার দিছো। হ্যাঁ অন্ধকার, দেখো এই ডার্কেন শব্দ হচ্ছে কি অন্ধকার, তো দেখো উপরেরটা আমি যদি এখন তুমি আমারে বলো তো ভাইয়া এটা যদি তুমি না জানতা তাহলে কি এই তিনটাতে একই মনে হচ্ছে, এই জন্য কি একটা যে ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হবে কি আনসার, এই যে এটা হচ্ছে কি একটা টিপস, ঠিক আছে। তোমরা যারা কোশ্চেনটা কি পারতেছো তোমরা কি সুন্দর করে মনে রাখবা যে এটা হচ্ছে কি তার একটা ট্রিক্স, যে আমরা যখন কি কোশ্চেনটা আমরা বুঝবো না, যখন আমরা দেখবো যে আমরা এই এন্টোনিমটা শিখি নাই, তখন আমরা কি করবো বলতো, তখন আমাদের কাজ হচ্ছে এই যে বাকি অপশন গুলা চেক করা, অপশন গুলা চেক করলে কি আমরা এই যে বাকি জিনিসটা কি পেয়ে যাবো, যে তিনটা মিস করলাম। এই মুক্তা আক্তার তুমি তিনটা মিস করছো ভাইয়া, কোনো সমস্যা নাই, ক্লাসটা আবার টাইনা দেখো, এখন হচ্ছে লাইভে সুন্দর করে এসে একটা লাভ রিয়েক্ট দিয়ে তোমরা সুন্দর করে কি ক্লাসটা শুরু করে দাও, ঠিক আছে ভাইয়া। আচ্ছা চলো তাইলে আমরা এই যে নেক্সট স্লাইডের দিকে যাই, এটা কি বুঝতে পারছো, যদি তোমরা অর্থ নাও জানতা তাহলে কি আমরা সুন্দর করে আনসারটা এ দাগাইতে পারতাম, ঠিক আছে। চলো এবার হচ্ছে নেক্সট স্লাইডে যাই। অ্যাফার্মেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স আই ডিড নট হ্যাভ এ পেন, হ্যাঁ বলো তো এটার আনসারটা কি হবে, এটার আনসারটা হ্যাঁ বলো এখানে এটার আনসারটা কি হবে, এটা খুবই চমৎকার একটা কোয়েশ্চন। আচ্ছা ফেরদৌসী দিশা আনসার মনে চার আনসার দিছো, চারের এ, লাইভ শেষ হইলে দেখে নিও, হ্যাঁ সাবরিনা ওটা সুন্দরটা বুঝাই দিছো, লাইভ শেষ হলে দেখে নিও, এখন কাজ হচ্ছে কি এখন হচ্ছে আমাদের এইগুলা পড়া, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে তোমরা আবার সুন্দর করে ভাইয়ার এই আনসারটা বলে দাও, অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই ডিড নট হ্যাভ এ পেন, এই যে এইখানে কি বোঝাইছে একটু বলে দাও তো ভাইয়া, বলো বলো এটার আনসারটা বলো, ভাইয়ের ফোনটা একটু বন্ধ হয়ে গেছে, দাঁড়াও দেখতেছি এখনই তোমাদের আনসার গুলা। আচ্ছা হ্যাঁ বলো বলো বলো, বুঝছো বন্ধু দুষ্টামি করো না, সালাম দিছো, থ্যাংক ইউ বন্ধু ক্লাসে আসার জন্য। আচ্ছা বলো পাঁচের আনসারটা কি হবে বলো তো, পাঁচের সি, হাই আই হ্যাড এ পেন, ভেরি গুড, কি আনসার দিছো শুরুতে, হুমায়রা তাবাসসুম সঠিক আনসার দিছো, ওকে ফাইন ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তো তারপরে হচ্ছে তিলোত্তমা সুমি আনসার বলছো সি, ওকে ভেরি গুড ভেরি গুড। সো আমরা এখানে দেখি তো যে এটা যে অ্যাফার্মেটিভ ফরম্যাট অফ দিস সেন্টেন্স আই ডিড নট হ্যাভ এ পেন, এই যে এখানে হ্যাভ আছে, ঠিক আছে, এখানে আছে কি হ্যাভ আর এখানে আছে কি ডিড। এখন আমার বলো তো এই ডিড আসলে কিসের ডিড, এই যে তান্না সঠিক আনসার দিছো, আনসার সি বলছো, আচ্ছা তিলোত্তমা সুমি বলছো আনসার সি, ওকে ফাইন। এখন আমার বলো তো ভাইয়া এই ডিডটা আসলে কিসের ডিড, এই যে দেখো এইখানে এই যে ডিডটা আছে এটা দিয়ে কি বোঝাইতেছে, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমার সিম্পল পাস্ট, এটা দিয়ে কি বোঝাচ্ছে তোমার সিম্পল পাস্ট, ঠিক আছে ভাই, যে পাস্ট ইনডিফিনিট যেটা আছে না, এই পাস্ট ইনডিফিনিট এটা দিয়ে কি বোঝানো হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যে আই ডিড নট হ্যাভ এ পেন, এই যে হ্যাভ আছে, হ্যাভ এখানে কি হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব, ঠিক আছে, এই হ্যাভটা হচ্ছে কি মেইন ভার্ব আর এটা হচ্ছে কি অ্যাডি ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো এই যে হ্যাভ আছে, হ্যাভ শব্দের অর্থ কি, হ্যাভ শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া, হ্যাভ শব্দের অর্থই হচ্ছে আছে, ঠিক আছে। তো এইখানে এটা বোঝাচ্ছে কি একটা সিম্পল পাস্ট টেন্স, তো এটা যদি তুমি কি করো, এটা যদি সেন্টেন্সটা যদি চেঞ্জ করো, যে আই ডিড নট হ্যাভ এ পেন, এটা তুমি চেঞ্জ করতে চাও তাহলে এটা তোমার কি সিম্পল পাস্ট রাখতে হবে। দেখো আই ডিড হ্যাভ এ পেন, এর আমরা বলতো এই যে অক্সিলারি, এই যে এই অক্সিলারি যে ডিড আছে, এই ডিড কি কখনো হ্যাভ এর সাথে বসে, এটা কখনোই হ্যাভ এর সাথে বসবে না, ঠিক আছে, অবশ্যই নট আসলে নটের সাথে বসবে। হ্যাঁ ইমরান হাশমি তুমি সরি ইমরান সঠিক আনসার দিছো,
তাসু তাসু তুমি নতুন মনে হচ্ছে তোমাকে, তুমি সুন্দর করে ভাই ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও তো। আচ্ছা, বাকি যারা আছো সবাই কি ক্লাসটা এখন এখন কিন্তু চমৎকার জায়গা আসতেছে, যত সামনে আগাবো ততই কি ক্লাস আরো বেশি ডিউরেশন ভালো হবে এবং আরো বেশি সুন্দর হবে। আচ্ছা, এখন দেখছি স্টিল 82 তোমরা লাইভে আছো, থ্যাংক ইউ ভাইয়া। তো তোমরা আরো বেশি একটু শেয়ার মেনশন করে দাও, আমি চাই লাইভে আরো বেশি থাকো, তোমরা সবাই ইংলিশ শিখো এবং সবাই ইংলিশে 20 কত পাও, 20 পাও, ঠিক আছে? আমার সবার কাছে এটাই এক্সপেকটেশন, তোমরা সবাই 20 পাও। দেখো আমরা খুব ভালো করে জানি যে এবি ভার্ব আর হচ্ছে এটা, দেখো এটা কিন্তু এখানে মেন ভার্ব আছে, ঠিক না? এটা কি আছে? মেন ভার্ব। তো এই যে এই মেন ভার্বের সাথে কি দুইটাই কি মডেল ভার্ব কি একসাথে বসবে? দুইটা মডেল কখনোই একসাথে বসবে না। এখানে কি দুইটা এবি কি একসাথে বসবে? তো দুইটা এবি কখনোই একসাথে বসবে না, যেহেতু এটা মেন ভার্ব, এটার আগে কি এই এবিটা হবে না। সো আই ডু এটাও হবে না। তাহলে কি হবে যে এই যে হ্যাভ আছে, এই যে হ্যাভ এর পাস্ট ফর্ম কি বলতো? এই যে হ্যাড, এই যে হ্যাড, ঠিক আছে? এই হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে কি ভার্ব নাম্বার 2। সো এই যে আমি কি বলছিলাম ভাই, এটা হচ্ছে সিম্পল পাস্ট, এই জন্য কি এটা এই যে সিম্পল পাস্ট বসাই দিলাম। হ্যাভ এর সিম্পল পাস্ট কি হ্যাড, বুঝতে পারছো? আই হ্যাড এ পেন, ভেরি গুড ভেরি গুড। মৃতুল খান বলছো ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। তাহমিনা জান্নাত তুমি বলছো এটা সিম্পল একটা পাস্ট টেন্স। সিম্পল পাস্ট মানে কি? ইনডিফিনিট যেটা বলো না, এই ইনডিফিনিট হচ্ছে কি সিম্পল পাস্ট, ঠিক আছে? ওকে ভেরি গুড, দেখতেছি আরো বেশি স্টুডেন্ট বাড়তেছো। তোমরা যত বেশি স্টুডেন্ট বাড়ো আমাদের কিন্তু ততই ভালো লাগে তোমাদেরকে পড়াইতে, ঠিক আছে? চলো চলো, এবার হচ্ছে এই জিনিসটা কি ক্লিয়ার বলো তো? হেড হেড, ভেরি গুড। হাই ঘুম মানে এই রিয়া তোর কিন্তু তোরা মাইর দিমু ভাইয়া, তুই কিন্তু দুষ্টামি করিস বেশি। হ্যাঁ এখন কিসের ঘুম, এটা কোন কথা? হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া। হ্যাঁ ইমরান হাশমি বলছো, সরি ইমরান হাসান বলছো, আনসার সি, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা সো এই ইমরান, তোমার নাম ইমরান হাশমি বলতেছি বলে তুমি আমার রাগ করতেছো না তো? একটু মজা করে বললাম আর কি। ইমরান হাশমি আমার খুবই খুবই ফেভারিট একটা সিঙ্গার, ঠিক আছে? ওনার একটা গান আছে না, দিল মেরি না শুনে দিল মে কিয়া কারো, এটা আমার খুবই একটা ফেভারিট গান, বুঝছো? এই জন্য তোমার নামটা বারবার হচ্ছে ইমরান হাশমি চলে আসতেছে, বুঝছো? আচ্ছা সো ইমরান তুমি রাগ করো না ভাইয়া, ইমরান হাশমি আমার খুবই ফেভারিট একটা নাম, এবং কি ইমরান আমার খুবই ফেভারিট একটা নাম, আমার বন্ধু আছে বেশ কয়েকজন। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে, আমরা একটু সামনের দিকে আগাই। ওকে দেখো, এই যে দেখো তোমাদের কিন্তু এখনো 9টা বই সহ, কয়টা বই? 9টা বই সহ, এই যে দেখো 9টা বই আমাদের এখানে টোটাল কয়টা? 9টা বই, হ্যাঁ 9টা বই সহ এখনো কিন্তু তোমাদের কত টাকায় ভর্তি নেওয়া হচ্ছে? 4500 টাকায়, ঠিক আছে? 4500 টাকায় কিন্তু এখনো ভর্তি নেওয়া হচ্ছে। কত? 25 তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা রাখবে ভাইয়া বলছে। সো এরপরে কিন্তু তোমাদের ডিসকাউন্টটা কমে যেতে পারে। সো তোমরা কি করবা, খুব দ্রুতই তোমরা সুন্দর করে কি এই আমাদের যে বইগুলো আছে বইগুলো সহ তোমরা সুন্দর করে এনরোলমেন্টটা করে দিবা। না স্যার সমস্যা নাই, থ্যাংক ইউ ইমরান। আচ্ছা দেখো আমাদের এই যে পালসার যে 9টা বই আছে, 9টা বই সহ তোমরা কি এখানে কি পাবে? যে বিএসসি নার্সিং ডিপ্লোমা বলো এবং কি মিডওয়াইফ বলো, তোমরা যে এখানে দিতে চাও এখানে। এবং তোমাদের জন্য একটা স্পেশাল ঘোষণা, শুধুমাত্র আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য। কত? শুধুমাত্র আজকে, ঠিক আছে? শুধুমাত্র আজ, শুধুমাত্র আজ হচ্ছে কত? ফ্ল্যাট 4000 টাকা, ঠিক আছে? আজকে হচ্ছে যারা ভর্তি হবা তারা হচ্ছে 4000 টাকায় ভর্তি হতে পারবে, ঠিক আছে? তোমাদের জন্য 2500 টাকা ছাড়, 2500 টাকা ছাড় আজকের জন্য, 2500 টাকা ছাড়, ঠিক আছে? এটা হচ্ছে আরাফাত ভাইয়ের পক্ষ থেকে স্পেশালি স্যার। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে কি আছে, দা প্লুরাল ফর্ম অফ, এই যে এটা সুন্দর একটা জিনিস স্টিমুলাস, তোমরা এটা দিয়া অনেক অনেক অনেকগুলা জিনিস পাবা, ঠিক আছে? এই স্টিমুলাস দিয়া বা এই যে শেষে যদি লাস্ট থাকে, এই লাস্ট লাস্ট এলইউএস লাস্ট লাস্ট, এই লাস্ট থাকলে তোমরা খুব সুন্দর করে কিছু জিনিস শিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা এই রিয়া মারামারি করো না, তো তো জানিস আজ সন্ধ্যায় ঘুমায় আর রাতে ওইটা আড্ডা দেই। তোরে রে রিয়া, এখন হচ্ছে আড্ডা দেওয়ার সময় না ভাইয়া। আচ্ছা আজান হচ্ছে 7:30 বাজে, আজান হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজানের জন্য আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক দিই, ঠিক আছে? আজানের জন্য হচ্ছে 5 মিনিটের ব্রেক, তারপর হচ্ছে আমরা আবার ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? 5 মিনিট, জাস্ট 5 মিনিটস, ঠিক আছে? আচ্ছা চলো আজান তো এক এক জায়গায় এক এক টাইমে দেয়, আমরা এখানে ক্লাসটা কন্টিনিউ করি। যারা আজান দিচ্ছ একটু মিউট করে দাও ক্লাসটা, ভাই একটু স্লোলি আগাই, ঠিক আছে? কারণ অনেকে আবার অনেক জায়গায় তো অনেক টাইমে আজান দেয়, তো তোমরা এখন তো এশার নামাজ, তাই না? এশার নামাজটা ক্লাসটা শেষ করে পরে পড়ে ফেলো তোমরা সবাই, ঠিক আছে? আচ্ছা, বেশি ঘুম পাইলে চাল ভাজা খাও, হ্যাঁ ঠিক আছে, ওর একদম সঠিক কথা বলছো, বেশি ঘুম পাইলে চাল ভাজা মেরে দাও। বাহ সোনানা সামান্দার, তুমি তো গানের নামটা লিখে দিচ্ছ, দিল মেরি না শোনে দিল কে মে না শোনো, হ্যাঁ ঠিক আছে, এটা আমার খুবই 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 ফেভারিট একটা গান, বুঝছো? আচ্ছা চলো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। আমরা এই যে এখানে যদি আনসার বলছো ডি, সোয়ের আনসার বলছো ডি, স্টিমুলি, ওকে ফাইন, স্টিমুলি বলছো, ওকে ওকে ওকে, তোমরা সবাই দেখছি আনসারটা ডি দিচ্ছ, ওকে ওকে, সিফা আনসার বলছো ডি। তারপর হচ্ছে বাকি কারা আছে? আচ্ছা কারো নাম পড়ছে যদি আমি বলে যাই ভাইয়ের এটা মনে করাই দিও, ঠিক আছে?
তিশা আনসার বলছো ডি, জ্যোতি আনসার বলছো স্টিমুলি। হ্যাঁ ভাইয়া, জ্যোতি তোমার মানে ভাইয়া প্রথম নামটা বললাম, তো তুমি সুন্দর করে কি করবা ভাইয়া, ক্লাসটা সুন্দর করে একটা রিয়েক্ট দিয়ে তুমি কি করবা, ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে? কারণ আজকে শেয়ার করলে তোমরা কি পাই দেবা, শেয়ার করলে তোমরা খন্দকার জিকের বইটা পাই দেবা, ঠিক আছে? আচ্ছা চলো, এই যে দেখো, এই যত লাশ আছে মনে রাখবা, এই যত লাশ আছে সবাই হচ্ছে সিঙ্গেল। এই যে বলে না আমি একটা জিন্দা লাশ, ও মানে কি জানো, ও হচ্ছে সিঙ্গেল। যে সিঙ্গেল আছে বা সিঙ্গুলার আছে, এই সিঙ্গেল থাকলে সবসময় সাথে কি থাকে, লাশ থাকে, কি থাকে, সাথে লাশ থাকে, ঠিক আছে? যত সিঙ্গেল আছে সব সিঙ্গেল হচ্ছে কি একটা জিন্দা লাশ। হ্যাঁ, ভাইয়া যেমন সিঙ্গেল, এই জন্য কি ভাই হচ্ছে একটা জিন্দা লাশ। মনে রাখবা কি, লাশ মানেই সিঙ্গেল, লাশ মানে কি সিঙ্গেল মানে সিঙ্গুলার, লাশ মানে কি বললাম ভাইয়া, লাশ মানে হচ্ছে সিঙ্গেল। ওরে যদি প্লুরাল বানাইতে চাও, এই যে এই লাশ কাটবা, লাশটা কি তুমি কাটবা, এই যে আস, এই আস কাটতে এখানে একটা আই বসাইবা, কি বসাইবা ভাইয়া, এখানে একটা আই বসাইবা, তাইলে কি হয়ে যাবে, তাইলে এটা প্লুরাল হয়ে যাবে। এই যে লাশটা কাটে দিয়ে বলতে হবে, মানে ভাইয়া যে সিঙ্গেল আছে, এই সিঙ্গেল তুমি প্লুরাল বানাইতে চাও, তাই কি করবা, এই ভাইয়ার নামে শেষে লাশ কাটে দিবা, ঠিক আছে? এই লাশটা কাটে দিয়া এখানে এই যে আস যেটা আছে, আস, এই আস কাটে এখানে কি বসাবা, একটা ই বসাবা, ই মানে আই। কি বুঝতে পারছো বলো তো ভাইয়া, ক্লাসটা বুঝছো কিনা ভাই, এটা বলো তো। হ্যাঁ, সিঙ্গেল হইলে এখানে কি বসাবা বলো তো, সিঙ্গেল হইলে এখানে এই লাস্ট টাকাটা লাস্টের শেষে কি বসাবা, আই বসাবা, আই, ঠিক আছে? আই বসালে এখানে কি হয়ে যাবে, এটা প্লুরাল হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আছে, লি, এটা এটা তো কমপ্লিটলি ঘুরাই দিছে, ঠিক আছে? এস টু স্টিমুলি, এটা হবেই না। এই যে স্টিমুলি মানে এই যে এই শেষে কি ইএস লাগাইছে, এই ইএস দিয়ে কিন্তু এখানে প্লুরালটা হবে না, যেখানে লাস্ট আছে লাস্টের শেষে কি ইএস লাগালে কি প্লুরালটা হবে না। ওরা হচ্ছে একদম জন্মগত সিঙ্গেল, ওদের শেষে কি লাগাইতে হবে, আই লাগাইতে হবে, ঠিক আছে? স্টিমুলা এটা হবে না, ঠিক আছে? এ হবে না, এটা এখানে হবে কি আই, আই কি হবে, আই। যদি লাস্ট থাকে কি থাকে, এই যে ইউএস আস অথবা এল ইউএস লাস্ট, ঠিক আছে? এই লাস্ট থাকে, যেমন নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াস, তোমরা তো অবশ্যই নিউক্লিয়াস পড়ছো, তো নিউক্লিয়াস হইলে কি হবে, নিউক্লিয়াস হইলে যে নিউক্লি, ওইটা হবে কি নিউক্লিয়াস, যে তোমরা যেটা পড়তেছো না নিউক্লিয়াস, এই যে আমাদের শরীরে কোষের মধ্যে যেটা থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এর শেষে আস আছে, ঠিক আছে, বা লাশ আছে, নিউক্লিয়াস, ওই আসটা হবে কি নিউক্লি, ঠিক আছে? ওখানে আস কাটে দিয়ে কি বসিয়ে দিবা। আচ্ছা, কে কার মতো সিঙ্গেল, ওইটা বাদ দাও না ভাইয়া, আমরা ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, এটা সবাই আনসার দিচ্ছ ডি। আগের সপ্তাহে দিতে চাইছিলেন, ওইটা তো আর কিছু বললেন না, জিকে বইয়ের কথা। জিকে বই গত সপ্তাহে কে পাইছে, এটা তো ভাইয়ার মনে পেজ থেকে তো মেনশন করে দেওয়া হয়েছে। ফারিহা একটা বই পাইছিল, তারপর এটা কে পাইছে ভাইয়ার মনে নাই, কিন্তু সবাই তো পেজ থেকে মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? শেয়ার মেনশন যারা করো অবশ্যই বই পাবা। হ্যাঁ, গত সপ্তাহে মানে ফারিহা দিছে। এই যে ফারিহা, তুমি এত দুষ্ট কেন ভাই? আরাফা, আরাফালাস, বেটা দুষ্ট। আরাফালাস আমার কেমনে হয়, দেখো আমরা ক্লাসে আবার ফিরে যাই, ঠিক আছে? আচ্ছা, এই লাশ থাকলে, এই যে লাশ মানে হচ্ছে সিঙ্গেল, ওরে ওই জিন্দা লাশটাকে কি জীবন্ত বানানোর জন্য কি করবা, ওরে শেষ হচ্ছে আই লাগাই দিবা, ঠিক আছে? আই মানে হচ্ছে আমি, আমি লাগাই দিবা, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা সাথে, এই সাথের আনসার দিয়ে দিল কেন যদি। আচ্ছা চলো, এই যে হচ্ছে আমরা সাথে আসলাম। হ্যাঁ, ফিল ইন দা ব্ল্যাঙ্কস অফ দা মেমোরান্ডা, এই মেমোরান্ডা, এই যে এখন বলো আন্ডা, এনে পাওয়া গেল মেমোরান্ডা, বলো। এই যে শেষ হচ্ছে কি আছে মেমোরান্ডা, বলো এটা এটা কি আছে, এটা প্লুরাল না সিঙ্গুলার বলো তো? এই যে মেমোরান্ডা পাওয়া গেল, এটা সিঙ্গেল না প্লুরাল বলো তো? আগে এখানে আসি, এখানে আসি, বলো তো ভাইয়া। এই যে আবার কিন্তু তোমরা 70-এর কমে যাচ্ছ, তোমরা সুন্দর করে শেয়ার এবং মেনশন করে দাও, ঠিক আছে? তো এখানে সুন্দর করে হচ্ছে শেয়ার এবং মেনশন, দেখো এটা হচ্ছে বি নাম্বারটা হচ্ছে কি ইজ, ঠিক আছে? এটা বিস না, এটা হচ্ছে ইজ, ঠিক আছে? আচ্ছা, এই বি নাম্বারটা হচ্ছে কি ইজ। সো এখন বলো তো একটু, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। আরাফুলাস তোরা রে, ফারিহা দুষ্টমি করে না ভাইয়া, এখন ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, এটা বলতেছো ডি আর, ওকে। সাথে বলছো সি, কে বলছো সি? ফাতেমা খাতুন বলছো সি। আচ্ছা, সম্ভবত ফাতেমা একটু ভুল বলছো, আর একটু চিন্তা করে বলো। তিলোত্তমার সময় আনসার দিছো ডি, ওকে ফাইন। তিলোত্তমা বলছো আনসার ডি, শিওর, ওকে। ওকে, প্রভা বলছো ডি, তিলোত্তমার সময় অনেকগুলা ডি দিছো। হ্যাঁ, আচ্ছা দেখি 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 আমরা এটা ডি হয় কিনা। এই যে আমরা কি বলছিলাম, এই যে লাস্ট যুক্ত যে শব্দ, লাস্ট যুক্ত শব্দগুলা কি হয়, সিঙ্গেল। কি হয়, লাস্ট যেটা আছে লাস্ট হয় সিঙ্গেল, কিন্তু এ বা আই যদি থাকে, এ বা আই বা ডবল আই বা ডবল ই, এই টাইপের যদি কিছু থাকে, এইগুলো হয় কি প্লুরাল। এটা কি হয়, প্লুরাল। সো এই যে এখানে আছে মেমোরান্ডা, মেমোরান্ডা মানে কি জানো, এখানে আন্ডা না, ঠিক আছে? এই মেমোরান্ডাম মানে হচ্ছে, তোমরা অনেক সময় একটা বইয়ের দলিলপত্র লিখে না, এই দলিলপত্রটা বলা হচ্ছে মেমোরান্ডাম, বুঝছো? এই মেমোরান্ডা এখানে হচ্ছে তোমার প্লুরাল ফর্মে আছে। কি ফর্মে আছে ভাইয়া, প্লুরাল ফর্ম। সো এখানে এটার সাথে প্লুরাল ফর্ম হিসেবে কি যুক্ত হবে, এই প্লুরাল ফর্ম হিসেবে আর যুক্ত হবে। কি বুঝতে পারছো বলো তো? সাতটা কি তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, মৃদুল কালাম বলছো আর, হ্যাঁ অবশ্যই রাইট, মৃদুল কালাম বলছো আর।
আচ্ছা আচ্ছা, ইমরান বলছো আনসার ডি, হ্যাঁ ভেরি গুড। সামিরা ইসলাম বলছো আনসার ডি, রিয়া ইসলাম বলছো আনসার ডি, হ্যাঁ তোমাদের সবার আনসারটা সঠিক হয়েছে। আচ্ছা চলো এরপর হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ সবাই সঠিক আনসার দিচ্ছ। হ্যাঁ মেমোরেন্ডাম হচ্ছে প্লুরাল, হ্যাঁ ভেরি গুড প্রভা। এবং মেমোরান্ডাম, এই যে আম শেষে কি আছে আম, ঠিক আছে, এই যে আম বা লাশ, এই যে এখানে লাশ ছিল, এই যে মেমোরান্ডাম, এই আম যদি আম থাকে তাহলে কি হবে, এটা হবে কি প্লুরাল। কি বুঝতে পারছো প্রভা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা প্রভা সঠিক আনসার দিছো। তারপর হচ্ছে কি, আচ্ছা আমি জিন্দা লাশ কি, এই তোদেরকে তো ভাই দুষ্টামি করে বলছে যে জিন্দা লাশ আল্লাহ, সেটা তো বোঝানোর জন্য, ঠিক আছে, ম্যাটার অফ ফ্যাক্ট, ঠিক আছে। হ্যাঁ আর হবে তাসু, এটা আর হবে, হ্যাঁ। জাকিয়া বলছো সাথে ডি, ভেরি গুড। এতক্ষণ পর নেট আইসে, আমি আজকে অনেক লেট, আরে বাপরে বাপ, লেট মানে লেট, লেট করে লাইছি ক্লাসে জয়েন করতে। ইতি কোনো সমস্যা নাই, ক্লাস 10 কন্টিনিউ করো, ঠিক আছে। ক্লাসটা একটা লাভ ব্রেক দিয়া তুমি সবাই বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা সাবরিনা এই যে আবার সুন্দর করে সবাইকে মেনশন করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই আনসার দেখে কনফিউজ হয়ে যাচ্ছে ভাইয়া, এই আনসার দেখে কনফিউজ হবে কেন, এটা আর হবে, কনফিউজ হতে কিছু নাই ভাইয়া। হ্যাঁ স্মারকলিপি, কে বলছো, সুইটি বলছো স্মারকলিপি, হ্যাঁ তোমরা এই যে আমরা বিভিন্ন, এটা হচ্ছে আমাদের একটা লয়ের একটা টার্ম আছে মেমোরান্ডাম, বুঝছো, একটা কোম্পানি গঠন করতে গেলে প্রথম যে জিনিসটা কাজ করা লাগে ওইটার নাম হচ্ছে মেমোরান্ডাম। হ্যাঁ প্লুরাল, মেমোরান্ডাম, সিঙ্গুলার, হ্যাঁ ভেরি গুড। কে বলছো, তোমার সময় বলছো, ভেরি গুড ভাইয়া। আচ্ছা আমি জানতাম না যে আমি জীবন্ত লাশ, ভাইয়া তো কইলো, এই স্বর্ণা তোমরা এই লাশ তো ভাইয়া সিঙ্গেল বোঝানোর জন্য বলছি, তোমরা আবার লাশটা সরে যাবে না, ঠিক আছে, জিন্দা লাশ হওয়ার কোনো দরকার নাই। জি ভাইয়া শুধু, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা সাধারণ আনসারটা বোঝা গেল, কারণ কি এটা হচ্ছে সিঙ্গেল আছে, এটা কি আছে, এটা হচ্ছে তোমার সিঙ্গেল, সরি এটা কি আছে মেমোরান্ডাম, সরি এটা হচ্ছে প্লুরাল, এটা কি ফর্মে আছে প্লুরাল, সরি যদি প্লুরাল আছে, প্লুরাল থাকলে কি হবে, আর যদি সিঙ্গেল হইতো মেমোরান্ডাম, এই যে আম যদি থাকতো মেমোরান্ডাম, তাহলে তো কি যারা ইস বলছিলা ইস। কি বুঝতে পারছো? এই যে তাকে সবাইকে হাইলাইট করে দিয়েছে, জুতো সবাইকে হাইলাইট করে দিয়েছে, তোমরা সবাই একটা হাইলাইট করে দিলে কি আমাদের 100+ কিন্তু আজকে চাইলেই হইতে পারতো। হ্যাঁ নেক্সট, এই যে চলো আমরা নেক্সটে চলে যাই। হুইচ এটা মিন্স এক্সপার্ট, হ্যাঁ এটা খুবই ট্রিকি একটা বিষয়, এটা না জানলে অবশ্য পারে একটু কঠিন। আজকে ভাই 2,500 টাকা ছাড় দিয়ে দিছি, হ্যাঁ 2,500 টাকা আজকে স্যার, ভাই আজকে বলে দিচ্ছি পোলা বাইন 2,500 স্যার, আজকে 2,500ই দেন। আচ্ছা জি ভাইয়া ক্লিয়ার, ওকে। আমরা পেড বেসের স্টুডেন্ট গুলা ক্লাসে কেউ ছাড় না ফাইজলামের জন্য, হ্যাঁ ঠিক আছে ভাই, অবশ্যই আমরা সবাই সবাই ক্লাসটা করবো, ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ সবাই লাস্ট এবার সাইরা দাও, হ্যাঁ লাস্টটা সাইরা দিয়া এবার বলো ইডমের আনসার কি হবে, এক্সপার্ট, এক্সপার্ট, এই এক্সপার্ট আনসার কি হবে বলো তো, এই এক্সপার্টের আনসারটা কি হবে, এটা কিন্তু না জানলে ভাইয়া পারবা না, ঠিক আছে। সো মনে রাখবা যে এটা একটু ট্রিক করে বলা যায়, কিন্তু এটা ট্রিক করলে একটু কঠিন হয়ে যাবে তোমাদের বোঝা, তো তারপরে চলো আমরা একটু ট্রিক করার চেষ্টা করি। দেখো এখানে ট্রিকি বিষয়টা হচ্ছে, দেখো এট হোম বলতে বোঝাচ্ছে এট লার্জ মানে বড়, এখানে কি আছে এট লেন্থ, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, আর কি আছে এট এ এটা স্টেট, ওটা মানে কি একদম একুরেট থাকা, ঠিক আছে। আচ্ছা আর এই যে এখানে একটা আছে কি এট হোম ইন, দেখো এট হোম শব্দের অর্থ দক্ষ, এট হোম শব্দের অর্থ কি এট হোম, এই যে এট হোম আছে, এট হোম, এট হোম শব্দের অর্থ কি দক্ষ, কি বললাম ভাইয়া, এট হোম শব্দের অর্থ হচ্ছে কি দক্ষ, ঠিক আছে। তো এট হোম যেহেতু দক্ষ, এই দক্ষর ইংলিশটাই কি, এই যে দক্ষটার ইংলিশটাই কি, এই যে এক্সপার্ট, ঠিক আছে। এটা একটু ট্রিক্স না জানলে কি তোমরা জানবে না। তাসো বলছো আনসার সি কিনা, হ্যাঁ তাসো আনসার এটা সি। প্রভা বলছো, প্রভা সবার প্রথম আনসার দিছো আনসার সি, হ্যাঁ ভেরি গুড ভাইয়া, আনসারটা সি, ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এরপরে আছে কে, তাহলে তোমার সময় বলছো আনসার সি, তাহমিনা বলছো আনসার সি, সামিরিমা বলছো আনসার সি, ওকে ফাইন। এই যে জান্নাত চলে আসছে, জান্নাত বলছো আনসার সি, জান্নাত ক্লাসটা লাইব্রেরি এক দিয়ে শেয়ার করে দাও ভাইয়া। তারপরে আছে কি সাবিহা মুনতাহা, সাবিহা মুনতাহা তুমি আগে থেকে আসো, একটু পরে কমেন্ট করলে কেন, হ্যাঁ এট হোম, হ্যাঁ ভেরি গুড। সাবরিনা বলছো এট হোম, সুইটি বলছো কি, সুইটি বলছো হচ্ছে এট হোম, হ্যাঁ ভেরি গুড, ওকে ওকে, হ্যাঁ আনসারটা সি ভাইয়া। আচ্ছা এই যে সামিরা ইসলাম বলছো আনসারটা সি, সামিরা ভেরি গুড, হ্যাঁ দক্ষ, তাহমিনা বলছো দক্ষ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা চলো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি আছে দেখো, হুইচ ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট পিস অফ দ্য ফলোইং, আই সেড টু হিম গুড মর্নিং, বলো আমার পেটের বাচ্চারা, বলো তো তোমাদেরকে যারা ভাইয়া পড়াইছি, বলো তো এইটা কি হবে, বলো বলো পেটে যারা আসো তোমরা একটু সুন্দর করে বলো তো ভাইয়া এটার আনসারটা কি হবে বলো তো। এই যে দেখো এই আমরা কিন্তু যারা পেডে আসো পেডেরা কিন্তু এটা খুবই সহজ করে এটা পারবা, কারণ কি বলতো, এটা ভাইয়া তোমাদেরকে অনেকবার পড়াইছি, নেরেশন কিন্তু নেরেশন ইজিক্যাল টু পানি। আচ্ছা নাইমা সুলতানা কারেন্ট চলে গেছিল, আবার আসছে, তোমরা আবার সবাই জয়েন করে দাও, ঠিক আছে নাইমা, সবাই একটু শেয়ার মেনশন করে দাও। আচ্ছা 8 এর, আচ্ছা এটা হচ্ছে 9 নাম্বার, হ্যাঁ
সব লাশের সাথে ক্লাস করি বলে রাতে আমার আশেপাশে ভূত আছে মনে হয়। আই ফারিহা, এখন ভূতের চিন্তা বাদ দাও, ভূতের চিন্তা বাদ দিয়ে কি ক্লাসটা শেয়ার মেনশন কইরা খাতা কলম নিয়ে বসে দাও, এখান থেকে কোশ্চেন আসবে। আমি ক্লাস দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না কেন রিয়া? ক্লাস তো সবাই দেখতে পাওয়ার কথা, ঠিক আছে বলো এটা আনসারটা কি হবে একটু বলো তো। আচ্ছা 9 আনসার দিচ্ছ বি, অনেকে বলতেছো বি, অনেকে বলতেছো সি। এই যে দেখো মানুষেরা গুড মর্নিং বলার মানে কি বলতো, এই যে এখানে বলা আছে গুড মর্নিং, এই গুড মর্নিং মানে কি জানো? গুড মর্নিং মানে হচ্ছে উইশ করা, তোমার দিনটা কি সকালটা সুন্দর হোক। তাহলে এটা আমি কি করলাম, উইশ করলাম। তো আমার যারা পেইড স্টুডেন্ট আছো তোমরা জানো যে প্রথমে আছে কি আই, এখানে সাবজেক্ট, তো এই দেখো প্রথমে সাবজেক্ট, এই যে আস্ক এটা প্রথমেই হবে না, ঠিক আছে এটা আস্ক হবে না। এই সেটটা আমরা এই জিনিসটা থেকে বলছি কি আমি উইশ করছি, তাহলে যে এটা উইশ, দেখো উইশ আর কোথাও নাই, এই যে তিনটা কাটা, আনসার হচ্ছে কি বি একদম। যারা এটা আনসার সি কারা দিচ্ছ? আচ্ছা আই থিঙ্ক বি। হ্যাঁ তিশু, তুমি এত কনফিউজ হও কেন? এটা আনসারটা অবশ্যই বি হবে, ঠিক আছে। 9 খ, টিচার বলে তোমরা বুঝি টিচারের গুরু। আচ্ছা বুঝি না এটা কি বলছো, যাই হোক। আচ্ছা আই উইশ হিম গুড মর্নিং, হ্যাঁ এটা হচ্ছে কি আই উইশ হিম গুড মর্নিং। এই যে আমার পেড স্টুডেন্ট আছে তোমরা জানো যে নেরেশন যারা পড়ছো, যে আমরা কি এই যে কয়েকটা জিনিস দেখে কি আমরা একদম জটফট জটফট আনসারটা কি দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা চাইলেই কি জটফট করে আনসারটা দিয়ে দিতে পারি। সো এটার আনসারটা কি হবে বলতো, এই যে এটার আনসার হবে কি উইশ, উইশ আর কোথাও নাই, সো এটা হবে কি আনসার আই উইশ হিম গুড মর্নিং, ঠিক আছে। আচ্ছা সিয়াম বলছো হাই, কারে বললা বুঝি নাই ভাই। আচ্ছা চলো এখানে যদি বলছো আনসার বি, হুমায়রা জান্নাত বলছো, হুমায়রা তাবাসসুম বলছো আনসার বি, হ্যাঁ ভেরি গুড ভাইয়া। আচ্ছা বি হবে কি, হ্যাঁ বি হবে। সাদিয়া, সাদিয়া তুমি হারিয়ে গেছিলে কোথায়, অনেকক্ষণ পরে আনসার দিছো মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে সবাই সঠিক আনসার দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ বি, সিয়াম তুমি সঠিক আনসার দিছো ভাইয়া। হ্যাঁ আই উইশ হিম গুড মর্নিং, হ্যাঁ ভেরি গুড। শেয়ার মেনশন কমেন্ট নোট সব ডান, ভেরি গুড ফারিহা। আমরা চাই তোমরা সবগুলা কি ইনশাআল্লাহ ডিএনসিটা ডান করে ফেলো। দেখো শি ইজ ভেরি সিনসিয়ার, দেখো সিনসিয়ার ইন কি স্টাডিজ, বলো এটার আনসারটা কি হবে বলো তো, সবাই এটার আনসারটা বলে দাও তো। ইসলাম কি শেয়ার করছি, আমি তো ক্লাস করি পরে দেখবো না। মিষ্টি মায়া না, তুমি ক্লাস পরে দেখলে আসলে পরে আর দেখা হবে না বুঝছো, এখন ক্লাসটা লাইভে আসো, লাইভটা সুন্দর করে দেখে দাও। যদি লাইভের পরে যদি করো তাহলে আসলে আর তোমাদের দেখা হবে না বুঝছো, যারা ফাঁকিবাজি করবা। তবে ইসলাম ক্লাস করনি, এই যে তুবারে আসলে মিস করতেছি, তুবারে তো দেখি নাই, তুবারে শুরুতে দেখছিলাম, এখন আর পাওয়া যাচ্ছে না। আই উইশ হিম গুড মর্নিং, হ্যাঁ তামিনা বলছো ঠিক আছে। আচ্ছা ভাই আচ্ছা ভাইয়া আমারে বলে তিশু, এই সরি এটা কি তাসু না? আচ্ছা তাসু তো বললাম, আচ্ছা তিশু বলছি, আচ্ছা সমস্যা নাই তাসু, তিশু ও না সরি তাসু, ঠিক আছে। আর একটু তো স্পেলিং মানে একটু মিস্টেক হইতেই পারে, কোনো সমস্যা নাই। উম্মে মুস্কান, উম্মে মুস্কান হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট, সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রিভিয়াস স্টুডেন্টরা দেখলে ভালো লাগে মনের মধ্যে, ঠিক আছে। থ্যাংক ইউ তুমি ক্লাসে রিজয়েন করার জন্য। অবশ্যই মেয়েদের তাদের কি বলবে। আচ্ছা দেখো এটা আনসারটা কি আছে, শি ইজ ভেরি সিনসিয়ার ইন স্টাডিজ। হেয়ার সিনসিয়ার ইজ, এটা কি হবে বলো তো সবাই, এটা আনসারটা 10-এর আনসারটা জয়ন বলছো আনসার এ, বাকিরা বলছো আনসার বি, ওকে ফাইন। আচ্ছা দেখি আমরা এটা আনসারটা কি হয়। হ্যাঁ তোমার সময় বলছো আনসার বি, তাহমিনা বলছো আনসার বি, ওকে সাবরিনা বলছো আনসার বি, তাহমিনা জান্নাত বলছো আনসার বি, হুমায়রা তাবাসসুম বলছো, জ্যোতি বলছো, তারপর হচ্ছে প্রভা, সবাই দেখি বি বলছো, একজন শুধু এ বলছিল। আচ্ছা ঠিক আছে অ্যান অ্যাডজেক্টিভ, ওকে ফাইন ফাইন ফাইন, ওকে ওকে তোমরা সবাই সঠিক আনসার দিচ্ছ। আচ্ছা দেখি এই দেখো এখানে শিটা হচ্ছে কি একটা প্রোনাউন, ঠিক আছে, এটা হচ্ছে আমি প্র লিখলাম প্রোনাউন। এই যে এটা হচ্ছে কি একটা ভি ভার্ব, বা এখানে অবশ্য মেইন ভার্ব, বা এটা বলতে আমরা কি লিঙ্কিং ভার্ব, কি এটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। এই যে ভেরি, এই ভেরিটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এটা আমরা কি বলি এই যে অ্যাডভার্ব, ঠিক আছে। আর এই সিনসিয়ার, এই সিনসিয়ারটা কেন কি দেখো এটা হচ্ছে সরি হ্যাঁ এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। স্টাডিজ এটা হচ্ছে একটা নাম বুঝাইছে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা নাউন। স্টাডি কিন্তু হচ্ছে তোমার কি স্টাডিটা কিন্তু ভার্ব, ঠিক আছে। আর এই যে এখানে স্টাডিজ যেটা আছে এই স্টাডিজটা কি ওই যে ওইটারে কেটে দিছে, ঠিক আছে। তো এখন দেখো এটা কিভাবে সিনসিয়ারটা দিলে এখানে কি দেখো, হি ইজ ভেরি সিনসিয়ার, এখানে কারে বুঝাইছে, সিনসিয়ার দিয়ে কারে বুঝাইছে, শিরে বুঝাইছে। শিয়ের কি বুঝাইছে, শিয়ের একটা গুণ বুঝাইছে, যেমন তোমরা কি পড়াশোনার ক্ষেত্রে খুবই সিনসিয়ার। সো এই সিনসিয়ারটা হচ্ছে কি আমার, এই সিনসিয়ারটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা কি আমার এই যে শি আছে, শিয়ের একটা দুষ্গুণ অবস্থা প্রকাশ করছে। সো যদি শিয়ের একটা দুষ্গুণ অবস্থা প্রকাশ করে তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে কি আমার বলতো
তাহলে সেটা হবে আমার কি, এটা হবে আমার অ্যাডজেক্টিভ। ক্লাস আটকে আসতেছে না ভাইয়া, ক্লাস তো আটকে আসার কথা না, আমার এখানে তো ক্লাস ঠিক আছে দেখা যাচ্ছে। এই বাকিরা জানো তো কে বলছো ক্লাস আটকে আসে? আচ্ছা ভাইয়া ক্লাসটা এখন দেখবো, আরো যা দিছে ওইটা পরে দেখবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এখন এই ক্লাসটা এখন দেখো, পরেরটা পরে দেখো, ঠিক আছে? আহ মারিয়া বলছো এন্ড অ্যাডজেক্টিভ, ঠিক আছে ভাইয়া তুমি সঠিক বলছো, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, ফারিহা সঠিক আনসার দিছো, জয়নাব সঠিক আনসার দিছো। হ্যাঁ, উম্মে মুস্কান তুমি ক্লাসটা করতেছো, থ্যাংক ইউ ভাইয়া, তুমি যে এখনো আমাদের সাথে আছো, ঠিক আছে। আচ্ছা, নাউনকে মডিফাই ইজিক্যাল টু অ্যাডজেক্টিভ। হ্যাঁ তাবাসসুম তুমি একদম সঠিক আনসার দিছো, যে নাউন রে যেটা মডিফাই করে ওইটা কি হয়, অ্যাডজেক্টিভ। আর বাকি যে বেরি, বেরি কারে মডিফাই করতেছে তাবাসসুম বলে তো, বেরি এখানে কারে মডিফাই করতেছে? দেখো বেরি এখানে কারে মডিফাই করতেছে তাবাসসুম একটু জানাই দাও তো। ফাতেমা খাতুন বলছো থ্যাঙ্কস, আমি রিপ্লাই কমেন্ট পারতেছি না। আচ্ছা দেখো ক্লাস ঠিক আছে, থ্যাংক ইউ মুস্কান। আচ্ছা এন অ্যাডজেক্টিভ, ওকে বলো। এই যে এই ভেরি যেটা আছে, ভেরি কারে আইডেন্টিফাই করতেছে বলো তো? ভেরি হচ্ছে তোমার এই যে সিনসিয়ার আছে, কেমন সিনসিয়ার আছে সেটা বোঝাচ্ছে। সো অ্যাডজেক্টিভ যে মডিফাই করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কি বলি এটারে, সেটা আমরা বলি অ্যাডভার্ব, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লাস ক্লিয়ার? ক্লাস আছে তো? হ্যাঁ ঠিক আছে, সবাই বলছো ক্লাস ক্লিয়ার, ঠিক আছে। তোমার নেটের প্রবলেম হইতে পারে ভাইয়া। আচ্ছা ভাই আমি তো দেখতে পারতেছি না। সিয়াম তুমি ক্লাসটা একটু ভাইয়া তুমি কি করবা, তোমার নেট একটু চেক দাও। সবাই বলতেছে ঠিক আছে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করলে অ্যাডভার্ব। হ্যাঁ তাবাসসুম তুমি সঠিক আনসার দিছো ভাইয়া, অ্যাডজেক্টিভ কে মডিফাই করলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা এই যে দেখো আমাদের যে বেশ কয়েকটা বলতে কি 9টা বই আছে, তোমাদেরকে কি এই যে ভাই বলতেছে যে 4000 2000 টাকা স্যার, আজকে আরাফাত ভাইয়ের তরফ থেকে কত, 2500 টাকা স্যার, ঠিক আছে 2500 টাকা স্যার, 2500 টাকা সারে কত, এটা শুধু কিন্তু আজকের জন্য, ঠিক আছে? আজকের জন্য কত, আজকের জন্য 4000 টাকা ছাড়ে কত, 8000 টাকা ছাড়ে কেবলমাত্র 4000 টাকা তোমরা ভর্তি দিতে পারবে, কেবলমাত্র আজকে যারা ভর্তি হইবা তারাই, ঠিক আছে? এটা চারাফাত ভাই স্পেশাল, আজকে যারা ভর্তি হইবা তাদের জন্য কত, তাদের জন্য হচ্ছে কেবলমাত্র 4000 টাকা হচ্ছে তোমরা ভর্তি দিতে পারবে 9টা বই সহ, ঠিক আছে? আচ্ছা ইবনাত রোজা বলছে আটকে যাচ্ছে, তো ভাই আটকানোর কথা না, তুমি একটু তোমার নেটটা চেক দাও, ঠিক আছে? ক্লাসটা আমার এখানে ঠিক দেখাচ্ছে, তো সবার এখানে ক্লাসটা ঠিক দেখানোর কথা। সেন্সিয়ার কে মডিফাই করছে, হ্যাঁ সেন্সিয়ার কে যেটা মডিফাই করছে সেটা কি ছিল, অ্যাডভার্ব। ওকে ফাইন, হ্যাঁ ক্লাস ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ক্লাসটা আশা করছি ঠিক আছে। জয়নব আমারও, এই জয়নব তোমার এখানে ক্লাস সমস্যা হচ্ছে, সবার তো ঠিক আছে? আচ্ছা ভাইয়া অনলাইনে ভর্তি হলে কি বই পাবো? হ্যাঁ ভাইয়া এই যে অনলাইনে ভর্তি হলে 9টা বই পাবা ভাই, ভাই বইগুলা অনলাইনে ভর্তি হলে তুমি 9টা বই পাবা। সাইদা তুমি অনলাইনে ভর্তি হওয়ার জন্য সুন্দর করে পেজে একটা মেসেজ দাও, পেজে একটা নক দিলে এই যে তোমরা যদি এই যে 9টা বই আছে না, এই 9টা বই একদম ফ্রি, ঠিক আছে? সাইদা কি বুঝতে পারছো? এই যে দেখো আমাদের যে 9টা বই আছে, একটা সেকেন্ড ভাইয়া দেখাচ্ছি, এই যে দেখো সাইদা এই 9টা বই তুমি একদম ফ্রি পাবা, ঠিক আছে? এই যে আমাদের একদম তরতাজা 9টা বই, হ্যাঁ এর মধ্যে ওএমআর সহ তোমাদের সাবজেক্ট ভিত্তিক বই ইচ এন্ড এভরিথিং এখানে আছে, বুঝতে পারছো সাইদা? আচ্ছা চলো আমরা ক্লাসটা আমরা কন্টিনিউ করি, ঠিক আছে? আচ্ছা তো এখানে কি আছে দেখো, এই যে আমাদের নেক্সট স্লাইডে কি ছিল, নেক্সট স্লাইডে ছিল দ্য পারসন, সরি দ্য প্রপার ইন্টারোগেটিভ ফর্ম অফ আই ওয়াজ নট রিডিং। দেখো এখানে আছে আই ওয়াজ নট রিডিং। আচ্ছা বলো এটার আনসারটা কি হবে বলো তো? হ্যাঁ 9টা বই পাবে, ও তুমি পেজ মানে ইয়েতে নক দিও, ঠিক আছে? 9টা বই সহ কেবলমাত্র তুমি আজকে যদি ভর্তি হও 4000 টাকায় ভর্তি দিতে পারবে, ঠিক আছে? আর যাদের ফিনান্সিয়াল কোনো প্রবলেম আছে তোমরা চাইলে কিন্তু টাকাটা 2বার পেমেন্ট করার সুযোগ আছে, এখনো সুযোগটা আছে। আর অবশ্যই তোমাদের এই যে 16 তারিখে কি দিবে, 16 তারিখে রেজাল্ট দিবে, তো 16 তারিখে রেজাল্ট নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না। রেজাল্ট পরবর্তীতে আমাদের কি আবার নতুন করে নতুন দমে আরেকটা বেস আসবে, এবং তোমরা যত স্টুডেন্ট পারবে আমরা কি তত স্মুথলি এত সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আর তোমরা যারা আমাদের পেড বেসে আসো তোমাদের জন্য তো সুপার ডুপার ক্লাস হচ্ছে, এবং তোমাদের কি আমরা রেজাল্ট পরবর্তীতে আবার নতুন একটা বেস আনার চেষ্টা করতেছি। ওইখানে কি তোমরা যারা এখন ভর্তি হবা তোমরা এর সাথে ক্লাস করতে পারবা, প্লাস কি নতুন একটা বেস তোমরা পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা ভাই আর একটু দেখেন না, আমার এইখানে অনেক প্রবলেম দিচ্ছে। ইবনাত রোজা সবারটা ঠিক আছে, তোমার এখানে প্রবলেম হওয়ার কথা না ভাইয়া। আচ্ছা সামিরা মা বলছো 11 আনসার বি। আচ্ছা দেখি আমরা, দেখো এখানে কি চাইছে, ইন্টারগেটিভ। দেখো এখানে রিডিং যেটা আছে এটা কি বোঝাচ্ছে বলতো, এটা কি কন্টিনিউয়াস না, এটা কি টেন্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সো এটা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে এইখানে যে অক্সিলারি ভার্বটা আছে এটা কিন্তু কিসের মধ্যে থাকে যাবে বলতো, এই অক্সিলারি ভার্বটা কিন্তু আমার ইন্টারগেটিভের মধ্যে কি থাকে যাবে, যেহেতু এটা কি, এটা একটা কন্টিনিউয়াস টেন্স। আমি এটা একটু সুন্দর করে লিখে দিচ্ছি, এটা কি বলতো, এটা হচ্ছে পাস্ট, আমি পাস্ট কন্টিনিউয়াস, কি
কন্টিনিউটি দেখলাম, এটা বুঝে নাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সো এটা যখন আমরা লিখবো আমরা জানি কি এখানে কি ডবলেস হবে? অবশ্যই হবে না। এই ওয়াজটা আমি কি করবো সুন্দর করে, এই যে ওয়াজটা আমি সামনে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? এটা একটু ভুল আছে, সঠিক আনসার হবে এ, ঠিক আছে? ওয়াজন্ট মি, মি হবে কেন রে ভাই? তোমরা যারা বি আনসার দিছো আমার একটা কথা বলো তো, এখানে আই রে তুমি মি বানাইলা কোন দুঃখ? এটা বলছো ইন্টারগেটিভ বানাইতে। তোমরা যারা একটা আনসার বি দিচ্ছ মানে বলো তো যে এটা তোমরা কোন সেন্সে দিলা? যে রজনী আক্তার, হ্যাঁ ভেরি গুড ভাইয়া, তুমি আনসার এ দিছো, ভেরি গুড ভেরি গুড। রজনীর আনসারটা সঠিক হয়েছে, ঠিক আছে? তানজুর আনসারটা সঠিক হয়েছে, তানজু আমার পেডের, রিয়া আমার পেডের, আমি জানি। আর তিলোত্তমা তোমার আনসারটা ভুল হয়ে গেছে। এবার ভাইয়া দেখো ওয়াজন্ট এখানে মি দেয়া আছে, তোমাদেরকে তোরা টিক্স করবে, এটা দিলে হবে না তিলোত্তমা। এবার তুমি বলতেছো সাবরিনা আক্তার আনসার বলছো বি, না তোমরা যারা বি বলছো, শাকিলা বলছো বি ভুল, রিয়া বলছো এ, এটা সঠিক। সাবরিনা আবার বলছো বি, এটা ভুল হয়েছে। সিয়াম তোমার আনসার ভুল হয়েছে ভাইয়া, এটা আনসার হবে এ। দেখো দেখো ওয়াজন্ট মি রিডিং হবে কেন ভাইয়া? এখানে তো আই আছে, তুমি আই চেঞ্জ করবে কেন? ইন্টারগেটিভে কি সাবজেক্ট চেঞ্জ হয় বোকা? ইন্টারগেটিভে তো সাবজেক্ট চেঞ্জ হয় না, ঠিক আছে? ওয়াজন্ট মি রিডিং, মিতল বলেছে, মৃদুল তো আমার পেয়ে, তুমি ভুল করলা কেন? দিল রিকোয়েস্টের কথা মনে করে রা, আচ্ছা রেজাল্টের কথা মনে করে। এই তাসো, আচ্ছা মোমো মোমোজানকে বলছো আমার একটা কোয়েশন, নার্সিং এডমিশনে কত বছর পর্যন্ত দেওয়া যায় এইচএসসির পর? 3 বছর মোমো, মানে তুমি যদি থার্ড টাইমার হও তাহলে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে এই যে এটার আনসার হচ্ছে এ, হ্যাঁ 3 বার। হ্যাঁ আমি বুঝি নাই, উত্তরও করে নাই। আচ্ছা দেখো এখন আমি একটু বুঝাই দিচ্ছি। দেখো আমরা যারা, এটা আমি একটা নতুন একটা স্লাইড নিচ্ছি, দেখো যেটা ইন্টারগেটিভ থাকে, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা বলতো এই যে অ্যাসার্টিভ, যেটা আমি এটারে এইভাবে লিখছি অ্যাসার্টিভ, হ্যাঁ অ্যাসার্টিভ এর গঠনটা কি থাকে বলতো? সাবজেক্ট প্লাস হচ্ছে কি ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট। কিন্তু যেটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ, কি ভাইয়া? ইন্টারোগেটিভ, ইন্টা, হ্যাঁ ইন্টার ক্ষেত্রে কি থাকে বলতো? ইন্টার ক্ষেত্রে কি থাকে? প্রথম হচ্ছে তোমার ডবলেস, হ্যাঁ যদি ডবলেস থাকে, অথবা কি থাকে বলতো? ডবলেস যদি না থাকে তাহলে কি থাকে? এখানে থাকে হচ্ছে অক্সিলারি ভার্ব, এবি ভার্ব, ঠিক আছে? তারপরে কি আসে? তারপরে আসে হচ্ছে সাবজেক্ট। এই যে এখানে সাবজেক্ট মানে সাবজেক্ট থাকবে। তোমরা যারা এই যে তোমরা যারা হচ্ছে তোমরা এই সাবজেক্টটা জায়গায় মি বানাই দিছো, কথাটা বুঝো তোমাদেরটা কেন বলেছে। যারা তোমরা মি বানাই দিছো, এই যে দেখো তোমরা এখানে কি বলছো? এখানে মি বলছো, কিন্তু আমার রুল অনুযায়ী কি হবে? যে ডবলেস অথবা এবি, এরপরে কি হবে? এই যে ডবলেস এখানে অথবা হইতে পারে, অথবা কি এবি, এরপরে কি হবে? সাবজেক্ট। এই যে এটা কি হবে? অবশ্যই সাবজেক্টিভ ফর্ম, এখানে কিন্তু অবশ্যই অবশ্যই সাবজেক্ট নিবা। এখানে যদি তুমি সাবজেক্টটা চেঞ্জ করে নাও তাহলে কিন্তু কি আনসারটা হবে না। তোমরা যারা এটা বলছো আনসার এটা হবে না, ডিট তো প্রশ্নই আসে না, হ্যাঁ এটা কি প্রশ্নই আসে না। আচ্ছা কোন দিলে ভালো হবে, মিডওয়াইফারি নাকি ডিপ্লোমারি? আচ্ছা ইবনাত রোজা তুমি কেন বলছো আমি আসলে বুঝি নাই, তুমি আমার একটু বুঝাই বলো যে তোমার আগের কমেন্ট হয়তো আমি মিস করে ফেলছি। না কোনো মার্ক কাটে না, সেকেন্ড টাইম থার্ড টাইম কোনো মার্ক কাটে না, নার্সিং এ কোনো মার্ক কাটাকাটির কোনো বিষয় নাই, ইভেন তোমাদের নেগেটিভ মার্কিংও নাই। তো তোমরা একটু সুন্দর, হ্যাঁ এই যে রিয়া সুন্দর বলছো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ভুল করে ফেললাম, হ্যাঁ প্রভা তুমি, আমরা পে রেস্টুরেন্টে ভুল করে তোমাদেরকে মাইক দেওয়া দরকার, ঠিক আছে? তোমরা তো ভুল করার কথা না, তোমরা কেন ভুল করবা? আচ্ছা এই যে আবার স্টুডেন্ট কমে যাচ্ছে, তোমরা আবার সবাই একটু শেয়ার মেনশন করে দাও। এখন চমৎকার জায়গায় আসছি, হ্যাঁ এখন যদি তোমরা না থাকো তাহলে তোমরা থাকবা কখন বলো তো? এই যে এখন কি এটা বুঝতে পারছো? এই যে এটা তো আনসার অবশ্যই হবে না, কারণ এটা কি? এটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস। তো আমাদের পাস্ট কন্টিনিউয়াস এর এই দুটো ফরম্যাট ছিল, কিন্তু এখানে দেখছি এইখানে আই আছে এখানে মি আছে, তো মিটা হবে না। আনসার হবে কি? আনসার হবে এ, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে চলো এবার তাহলে আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। আচ্ছা নেক্সট স্লাইডে কি আছে? আচ্ছা দেখো নেক্সট স্লাইডে আছে অক্স ইজ দা মেল জেন্ডার অফ, বলো অক্স যেটা আছে, অক্স মানে কি? ষাঁড়। ষাঁড় কিসের ফরম্যাট বলো তো? ষাঁড় কিসের, ষাঁড় কার জেন্ডার বলো? তোমরা আবার একটু শেয়ার মেনশন করে দাও তো। স্টুডেন্ট আবার কমে যাচ্ছ কেন? আবার একটু শেয়ার মেনশন করে দাও সবাই, ঠিক আছে? শেয়ার মেনশন করে সবাই আবার আগের মতো সবাই নিয়ে আসো। আচ্ছা ওয়াজ নট আই রিডিং, হ্যাঁ জয়নব ওয়াজ নট আই রিডিং অথবা ওয়াজ আই নট রিডিং দুইটাই সঠিক, ঠিক আছে? ওয়াজ নট আই রিডিং অথবা ওয়াজ আই নট রিডিং দুইটা হলে এই দুইটা সঠিক হবে। আচ্ছা কাউ, কে বলছো? হুমায়রা তাবাসসুম শুরুতে বলছো, এটা আনসার হচ্ছে কাউ। অক্স, অক্স মানে কি? অক্স মানে হচ্ছে ষাঁড়, ঠিক আছে? এই যে আমরা এই যে ষাঁড় আছে না, এই যে ষাঁড়, এই ষাঁড় হচ্ছে কি অক্স। আর এটা তাহলে হবে কি? এটা অবশ্যই ক্যাট, মানে কি গরুর সাথে কি তুমি বিড়াল মিলাইতে পারবা? অবশ্যই মিলবে না। তো এটা ডাব, ডাব মানে হচ্ছে গুগু, গুগু কি হবে নাকি? গরুর সাথে কি গুগু যায় বলো তো? এটা কোনো কথা হইলো? ডাঙ্কি, ডাঙ্কি মানে কি? ডাঙ্কি মানে হচ্ছে কি বলদ, না ডাঙ্কি মানে কি? গাধা, গাধা। এই এটা কিন্তু গাধা কি হবে বলো? গাধা তো হচ্ছে তোমরা আর আমরা, তাই না? সো গাধা তো অবশ্যই হবে না। সো এখানে কি ডাঙ্কি হবে? ডাঙ্কি মারলে হবে? ডাঙ্কি মারলে কিন্তু হবে না, ঠিক আছে? তার মানে এটা সঠিক আনসার কি? এটা সঠিক আনসার হচ্ছে
কাও, ঠিক আছে, বেশি বেশি করে খাও। হ্যাঁ 12C বুঝছি। ওকে ফাইন। এমএসটি সারিয়া বলছো আনসার সি, ভেরি গুড। ময়নাস করতে বলছিলা কাও, ভেরি গুড। জৈনব বলছিলা সি, তাহমিনা বলছো সি, ভেরি গুড। শাকিলা বলছো আনসার সি, ভাইয়া 12C, হ্যাঁ ভেরি গুড সিয়াম, তুমি সঠিক আনসার দিচ্ছ ভাইয়া। ফাতেমা খাতুন বলছো 12 ক, 12 ক ক্যাট হবে, এটা কি বললা ভাই ফাতেমা? 12 আবার ক হয় কিভাবে? হ্যাঁ বলো তো, 12 হচ্ছে অক্স, গরুর সাথে কি ভাই বিড়াল যায়? এটা কোনো কথা হইলো ফাতেমা? ফাতেমা এটা ভুল বলছো ভাইয়া, ঠিক করো। আচ্ছা, এরপর হচ্ছে সামির রহমান দেখছি সবাইকে কি শেয়ার মেনশন দিয়ে দিছো, থ্যাংক ইউ ভাইয়া। মৃতুল খান বলছো কাও, হ্যাঁ ভেরি গুড। সো তাইলে এখানে বলো, পরের স্লাইডে আমরা একটু যাই। পরের স্লাইডে কি আছে বলো? চুজ দ্য সেন্টেন্স হুইচ ইজ দ্য কারেক্ট আর্টিকেল। এই যে এখানে চাইছি কি আর্টিকেলের ব্যবহার, এই যে এখানে আমরা কি পাবো? আর্টিকেলের ব্যবহার। এখন বলো তো এখানে কারেক্ট আর্টিকেল কোনটা হবে? দেখো এই যে এখানে কোথায় কারেক্ট আর্টিকেলটা দেওয়া আছে ভাই, একটু জানাও তো যে ভাই এখানে কারেক্ট আর্টিকেলটা দেওয়া আছে বলো তো। হ্যাঁ গরু। সাবরিনা এই যে অনেকগুলো গরু দিচ্ছে। হ্যাঁ সাবরিনা এটা হচ্ছে বেডি গরু দিতে হবে। তুমি কি বেডি গরু দিছো? এটা হচ্ছে বেডি গরু হইতে হবে, ঠিক আছে, বেডা গরু হইলে কিন্তু হবে না। আরাফাত ভাইয়া প্লাস আমরা ইজিক্যাল টু গাদা। হ্যাঁ আরাফাত ভাইয়া গাদা, এটা কোনো কথা বলো তো? এটা কোনো কথা হইলো বেটা তোরা? এটা কোনো কথা? এটা হইলো না। ঠিক আছে, এখানে ডাঙ্কি মারলে হবে না। এখন বলো এটা আনসার কত বলো? 13 আনসারটা বলো, আর্টিকেলটা বলো তো। আচ্ছা 13 বলতেছো সি, দা ম্যান ইজ মর্টাল। না এটা ভুল বলছো। কে বলছো? চাঁদনি, একটু চিন্তা করে বলো, বাট আনসারটা বল। কৃপা বলছো রাইট। কৃপা আরাফাত ভাই প্লাস আমরা গাদা হই কেমনে রে? আচ্ছা দিলে তোমার সবাই বলছো বি মানে কি আছে? পিপল লাভ দ্য ভার্ব। আচ্ছা ঠিক আছে। আরাফাতুল্লাহ প্লাস স্টুডেন্ট ইকুয়াল টু ডাঙ্কি। ওরে কি করা লাগে ফারিহা? ঠিক আছে। আচ্ছা ফাজিল একটা, আসলেও ফাজিল বলছো। আচ্ছা এখন বলো এটা আনসার কি বলো? চুজ দা সেন্টেন্স উইথ দা কারেক্ট আর্টিকেল। এখানে সঠিক আর্টিকেলের ব্যবহার কোথায়? মানে শিফা বলছো আনসার 13 কত? সি। আচ্ছা 13C না, দেখো এটা সি হবে না আনসারটা। সাবরিনা আবার ভুল বলছো। তাহমিনা বলছো বি, হ্যাঁ বিটা সঠিক। আপনি বলেন স্যার সবাই গাদা। না আমি সবাই গাদা বলি না মুস্কান, আমি সবাই গাদা বলি না ভাইয়া। দেখো এরা একটু বেশি ফ্রি হয়ে গেছে না, এখানে ফ্রি হওয়ার কিছু নাই। এখানে হচ্ছে দেখো ডাঙ্কি মারলে হবে না। এবার হচ্ছে আমরা কন্টিনিউ করি ক্লাসে। দেখো এখন ম্যাটার হচ্ছে এখানে সঠিক আর্টিকেলটা কোথায় আছে। দেখো হি আর্নস দা 100 টাকা, এখানে বলে দিচ্ছে 100 টাকা। 100 টাকাটা কিন্তু এমনিতে নির্দিষ্ট। সো এটার আগে হচ্ছে জিরো আর্টিকেল, এটার আগে কি জিরো আর্টিকেল, মানে কোনো আর্টিকেল হবে না। তার মানে এখানে হচ্ছে দা 100 টাকা, এটা কোনোভাবেই হবে না, ঠিক আছে। তারপরে ঠিক আছে দেখো পিপল লাভ দ্য ভার্ব। হ্যাঁ এটা একটু পরে বলতেছি। দেখো দা ম্যান ইজ মর্টাল, এই যে ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে একটা কি চিরন্তন বাক্য। আমরা ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যে পড়ছি না, ম্যান ইজ মর্টাল এটা একটা প্রভাব, মানুষ মরণশীল। সো এটা হচ্ছে কি এই যে এটা সঠিক আনসার হচ্ছে কি দা ছাড়া, ঠিক আছে। ম্যান ইজ মর্টাল এতটুকু সঠিক। দা ম্যান মানে মানুষটি মরণশীল এমন না, সকল মানুষই কি মরণশীল। সো এটার আনসার কি এই যে এই সিটা হবে না। যদি এতটুকু থাকতো ম্যান ইজ মর্টাল, এতটুকু হচ্ছে কি আমার সঠিক আনসার। সো যেহেতু এটার আগে দা আছে এটা হবে না। তারপরে আছে ক্রিমিনালস আর অফ দা ব্যাড ক্যারেক্টার। দেখো এখানে ক্রিমিনালস, এই যে এখানে একটা এস লাগায়া এটা প্লুরাল ফরম্যাটে বুঝাইছে। তো অফ দা ব্যাড ক্যারেক্টার, এই যে এখানে খারাপ চরিত্র বলছে, এখন দা ব্যাড হবে না, কারণ এই যে আমরা খারাপ যে গুণ আছে এই গুণের আগে কখনো আমরা কি আর্টিকেলটা বসাইতে পারবো না। বুঝতে পারছো কথা? এই জন্য এখানে কি হবে না, এখানে দাটা হবে না। কিন্তু পিপল লাভ দা ভার্ব, ঠিক আছে, পিপল কি এই যে ভার্বটা কি খুবই পছন্দ করে। সো এখানে এই দা ভার্ব দিয়ে কি এই যে এটার একটা স্পেসিফিকেশন করছে, কি বুঝতে পারছো? এই দা ভার্ব দিয়ে এখানে স্পেসিফিকেশনটা চলে আসছে, বুঝতে পারছো? সো এই জন্য হচ্ছে এটার সঠিক আনসারটা কি হবে বলতো? এই যে এটা সঠিক আনসারটা হবে, দেখো এটাও ভুল আর কি যে দা 100 এটাও ভুল। তাহলে সঠিক আনসার হচ্ছে কি দ্য পিপল লাভ দা ভার্ব। বুঝতে পারছো? আচ্ছা এরপরে চলো আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। নেক্সট স্লাইডে কি আছে? হুইচ ওয়ান ইজ দা কারেক্ট স্পেলিং। এখন এই যে দেখো এটা খুবই সহজ একটা স্পেলিং, তোমরা অনেকবার এটা পড়ছো। তোমরা এই যে আবার একটু কমে গেছো, সবাই আর একটু মেনশন করে দাও তো, শেয়ার মেনশন করে দাও তো, আবার শেয়ার মেনশন করে দিলে আবার সবাই চলে আসবে, ঠিক আছে। এখন বলো এটা আনসার ঠিক হবে হুইচ ওয়ান ইজ দা কারেক্ট স্পেলিং। এই যে কারেক্ট স্পেলিং কোনটা? সাবমিটেড সবগুলাই সাবমিটেড আছে। বলো সাবমিটেড এর কারেক্ট। এই যে সাবরিনা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সবাইকে মেনশন করে দিছো। সাকিলা দেখতেছো আমাদেরকে। তাসু বলছো আনসার বি, সাবরিনা বলছো আনসার বি। আচ্ছা বি কি আছে? সাবমিটেড। ওকে বলো এটার সঠিক আনসারটা কোনটা হবে? সাবমিটের সঠিক আনসারটা কোনটা হবে বলো তো?
সবাই একটু সঠিক আনসারটা বলে দাও, সাবমিটের সঠিক আনসার কোনটা বলো তো। ক্যারেক্টার তো নির্দোষ করে বলছেন তো, ঠিক আছে ঠিক আছে। এই না না, ওই যে ওটাকে অর্ষা, না না, এইখানে দেখো খারাপ ক্যারেক্টার বলতে এখানে সবাইটা খারাপ বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা মিউচুয়াল খারাপ, খারাপের আগে কখনো শুধু খারাপ এটা বলতে পারবো না। ওই খারাপের লিমিটেশন আছে, কতটুকু খারাপ, এটা হচ্ছে পরিমাণ বোঝাবে, খারাপের পরিমাণ। সো এখানে তুমি দিবস যেতে পারবে না। তুমি যদি বলতা যে ওই রকম যদি বেডে থাকতো, মানে একটা নির্দিষ্ট জায়গায় থাকতো, তাহলে তুমি বলতে পারতা। কিন্তু খারাপের কিন্তু পরিমাণ হয়, খারাপ কিন্তু নির্দিষ্ট হয় না, বুঝতে পারছো? খারাপ হচ্ছে একটা অনির্দিষ্ট বিষয়, বুঝতে পারছো? আচ্ছা, সাবমিটেড, এইখানে কেউ বলতেছো আনসারটা একটা টি দিয়া, কেউ বলতেছো দুইটা টি দিয়া। আচ্ছা, এখন সবাই বলো তো সঠিক আনসার কোনটা হবে? আচ্ছা, প্রবাই যে আছে হাত, মানে হাত উঠাইছে আছে, তাসু বলছো আনসার এ হবে। এই বেটা, আনসার এ হবে কেন? তাসু তাসু চিন্তা করে বলো, এতক্ষণ তো সঠিক আনসার দিলে, এটা ভুল দিচ্ছ কেন বলো? তাহলে জানতে বলছো আনসার সি, প্রভা বলছো আনসার সি। ভাইয়া অনেক স্টুডেন্ট কমে গেছে, মাত্র 45 এখন। হ্যাঁ, ওই যে অনেক স্টুডেন্ট কমে গেছে, এখন তোমরা আবার একটু শেয়ার মেনশন করে দাও, আবার বেড়ে যাবে, ঠিক আছে? শেষ করে দেবো, শেষ করে দেবো। আচ্ছা, তো এখন দেখো এখানে হচ্ছে কি, এই সাবমিটেড যে আনসারটা আছে, সাবমিটেড আনসারটা এখানে দেখো, এই যে এই ডবল টি যে জায়গায় আছে আই ডবল টি, এই যে এইটা হবে সঠিক আনসার। আনসারটা হবে কি সি, বুঝতে পারছো? এটা যারা সঠিক আনসার দিছো, আরবি নামটা সম্ভবত কি জানি ভুলে গেছি। হ্যাঁ, সাবমিটেড, জান্নাত সঠিক আনসার দিছো, তাহমিনা সঠিক আনসার দিছো, সাকিলা সঠিক বলছো। হ্যাঁ, সবাই এখন সবাই আবার সঠিক বলতেছো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের স্টুডেন্ট আরো বাড়বে, কোনো সমস্যা নাই। তোমরা স্মুথলি সবাই কি করো, শেয়ার মেনশনটা করে দাও, তাইলে হবে। অনেকের একটু নেট প্রবলেম হয়ে যাচ্ছে, তো তাই তোমরা আবার একটু 60+ হয়ে যাও, তো 60+ কিন্তু তোমরা চাইলেই হয়ে যেতে পারো, ঠিক আছে? একটু সবাই আবার শেয়ার মেনশনটা করে দাও, তাইলেই হবে। চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। কি আছে? দ্য কারেক্ট ট্রান্সফরমেশন অফ, তাকে বসতে একটি চেয়ার দাও, তাকে বসতে একটি চেয়ার দাও, বলো এটার সঠিক আনসার কি হবে? তানজু একটা সঠিক আনসার দিচ্ছ, সাইদা বলছো হ্যাঁ সি সি সি, ঠিক আছে। সাইদা তুমি একটা লাভ ব্রেক দিয়ে সুন্দর করে কি করবা, ক্লাসটা শেয়ার মেনশন একটু করে দিবা, ঠিক আছে সাইদা? আর শেয়ার মেনশন যদি করে দাও তাহলে একটু ডান লিখে দাও। আর অবশ্যই ক্লাসের একটা ক্লাস নোট নিবা। তোমরা যারা ক্লাস নোটটা আমাদের পেজ থেকে তোমাদের যে ক্লাস নোট গুলা কি পোস্ট করা হবে, বা তোমরা যারা পোস্ট করবা, তোমরা কিন্তু সুন্দর করে একটা সম্মানী পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সবাই তো দুইতে দিয়েছে তাই বলছে, না না, সবাই দুই বললে যে হয়ে যাবে এমন না। এবার 15 আনসারটা বলো, তাকে বসতে একটি চেয়ার দাও, বলো এটা আনসার কি হবে? 15 বলছো ডি, গিভ হিম এ চেয়ার টু সিট অন। ওকে, আচ্ছা, দেখি আমরা এটা আনসার কি হয়, গিভ হিম এ চেয়ার টু সিট এট। ওকে, তো এরপরে হচ্ছে কি আছে, গিভ হিম এ চেয়ার টু সিট। ওকে, আরেকটা আছে সিট আপন। বলো কোনটা কোনটা হবে বলো? 15 সবাই বলছো ডি 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 ডি। ওকে ফাইন, তিলু তোমার সময় বলছো ডি, তাহমিনা বলছো ডি। তারপর হচ্ছে কি সুমাইয়া সিমি, ভাই সুমাইয়া সিমি তোমার মানে প্রথম দেখলাম ভাইয়া, ঠিক আছে সুমাইয়া, তুমি সুন্দর করে কি করবা, ক্লাসটা শেয়ার একটা লাভ ব্রেক দিয়ে তারপরে বসে দাও, খাতা কলম নিয়ে বসে দাও, ঠিক আছে? তুমি আগের কমেন্ট গুলো করো নাই, তোমার ভাই একটা পরে দেখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আরবি নামটা সুকি খাতুন। আচ্ছা, থ্যাংক ইউ ফারিহা। ওকে, দেখো 15 আনসারটা হচ্ছে কি বসতে দাও। কারো যদি একটা চেয়ারে বসতে দেওয়ার কথা বলে, তাহলে চেয়ার যেটা আছে, চেয়ারের কি উপরে বসে নাকি চেয়ারের নিচে বসে? দেখো সিট এট, চেয়ারে বসা, আসলে চেয়ারে কিন্তু বসে না, বসে কি চেয়ারের উপরে। সো এইখানে প্রবাবল আনসার আছে দুইটা, একটা আছে সিট আপন, আর একটা আছে কি সিট অন। কারণ কি চেয়ারের কি আমরা নিচে বসি, শুধু কিন্তু আমরা সিট করি না, টু সিট হবে না। এখানে দেখো আমরা হয়তো সিট আপ অন চেয়ারের উপরে বসাই, আপ অন এটা দিয়ে চেয়ারের উপরে বসায়, আবার কি সিট অন দিয়ে কি চেয়ারের উপরে বসায়। সো প্রবাবল আনসার হচ্ছে এই দুইটা প্রথমেই কাটা। এখন কথা হচ্ছে ভাই, এখানে আপ অন হবে না অন হবে শুধু? এখানে দেখো চেয়ারের নির্দিষ্ট, মানুষও নির্দিষ্ট, সো এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র অন রাখবো। আর যদি এমন হইতো যেখানে মানুষ অথবা চেয়ার অনির্দিষ্ট আছে, যে তারে চেয়ারে বইতে দাও, এমন যদি বলা হয়তো, বা এই যে দেখো এখানে কিন্তু একটা জোর দিয়ে বলেছে স্যারে, এই একটি চেয়ারে মানে একটি চেয়ার দাও, মানে কি একটি চেয়ারে বসতে দেওয়ার কথা বলেছে, এই একটা এখানে স্পেসিফিক করে দিয়েছে। সো আমরা এখানে কি দিব, এখানে দিব আমরা গিভ হিম এ চেয়ার সিট অন, তার কি একটা চেয়ারে বসার জন্য আমরা বলবো, বুঝতে পারছো? আর যদি এমন হইতো যে তারে চেয়ারে বসতে দাও, তাহলে আমরা এই আনসারটা নিতে পারতাম। কি বুঝতে পারছো তোমরা যারা বলছো? এখন বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আমরা জানি ভাই এখানে 50+ আবারও হয়ে যাবে, 50+ আমাদের শেষ পর্যন্ত থাকবে, এবং আমি এটা নিশ্চয়তা দিতে পারি, তোমরা যারা শেষ পর্যন্ত ভাইয়াদের সাথে থাকবা, তোমরা অবশ্যই অবশ্যই সবসাথে ভালো একটা জায়গায় ইনশাল্লাহ চান্সটা পেয়ে যাবা, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট স্লাইডের দিকে যাই। তো এই যে তখন যে বলছিল আজকের জন্য কিন্তু স্যার আছে, আমি আবারও বলে দিচ্ছি 2500 টাকা স্যার, ঠিক আছে? এই যে 2500 টাকা স্যার, আমি আবারও বলে দিচ্ছি তোমাদের কত স্যার, 2500 টাকা স্যার। আজকে কেবলমাত্র 4000 টাকায়
9টা বই সহ ভর্তি হতে পারবা। কয়টা বই ভাইয়া? 9টা বই সহ কিন্তু আজকের ক্লাসে কি তোমরা এনরোল করতে পারবা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, সুকি ইজ ওয়াচিং। ওকে, দেখো, গিভ হিম এ চেয়ার টু সিট অন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি এই যে আবার বলতেছি, তোমরা পালসের 9টা বই সহ তোমরা কেবলমাত্র কি 4,500 মানে 4,000 টাকা আজকে ভর্তি দিতে পারো, শুধু আজকের জন্য, ঠিক আছে? কালকে থেকে আবার 4,500। এবং তোমাদের যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তোমরা চাইলে টাকাটা 2বার দিতে পারো। এবং অফলাইনে যারা ভর্তি হবে, অফলাইনে কিন্তু আমাদের ফার্ম গেটে ভর্তি চলতেছে, ঠিক আছে? তোমরা যারা ভাবো যে ভাইয়ারা কি শুধু অনলাইনে, না ভাইয়ারা অনলাইনে না, ঠিক আছে? এখানে কি, এখানে হচ্ছে তোমার অফলাইনে ক্লাস করতে পারবা, যারা চাও ফার্মগেট শাখায় যোগাযোগ করতে পারো, ঠিক আছে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখানে কয় আলিফ টান দেওয়া হয়েছে? ওরে বলো, ওই যে তানজু, তুই তোমার বলছো ও আসলে কয় আলিফ টান দিছে, ওরে দেখো ও মানে 7 আলিফ টান দিছে, বুঝছো? আচ্ছা, এরপরে কি আছে? মুষলধারের বৃষ্টি। এই যে দেখো, তোমাদেরকে কিন্তু এটা ভাইয়া অনেক আগে একবার পড়েছিলাম, মনে আছে? 7 আলিফ, হ্যাঁ, ও 7 আলিফ টান দিছে, বুঝছো? আচ্ছা দেখো, এখানে বলো মুষলধারায় বৃষ্টি, এটার চুজ দ্য কারেক্ট ফ্রেজ। বলো, দ্য রেইন অল আউট, দ্য রেইন মাচ, দ্য রেইন হেভি, তারপরে কি আছে? টু রেইন ক্যাটস এন্ড ডগস। বলো তো, এটা 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 তোমাদেরকে কিন্তু অনেকবার পড়াইছি ভাইয়া। বলো তো, এই যে এই শব্দটা কিন্তু তোমাদের অনেকবার পড়ানো হয়েছে। বলো বলো, এই মুষলধারায় বৃষ্টি, এটার আনসারটা কি হবে বলো তো? আচ্ছা, সুকি দেখতেছো, ফারিহা বলছো, আচ্ছা, সুমাইয়া সিমি বলছো আনসার ডি, টু রেইন ক্যাটস এন্ড ডগস। ওকে ফাইন সিমি। তারপরে কি বলছো? হ্যাঁ, সিমি বলছো আনসার ডি। ভেরি গুড, ভেরি গুড সিমি। আচ্ছা, আমি একটু পানি খাই আসি, ঠিক আছে? গলাটা বাইরে যাচ্ছে, তোমরা আনসারটা দাও, ভাইয়া দেখতে চাই সব। কেমন না, শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ভাই আবার চলে আসছে তোমাদের কমেন্ট পড়ার জন্য। আবার দেখি কে কে আসো। ওকে ফাইন। জ্যোতি বলছে আনসার ডি, তারপরে হচ্ছে জয়নব বলছে আনসার ডি, তাহমিনা বলছে আনসার ডি, তারপরে হচ্ছে তিলোত্তমা বলছে আনসার ডি, সাকিলা বলছে আনসার ডি, প্রভু বলছে আনসার ডি, অনিমেষবিদা বলছে আনসার ডি। ওকে, সাকিলা আবার বলছো, সাবরিনা বলছে আনসার ডি। ওকে ওকে, সবাই সঠিক আনসার দিচ্ছ। 16 গ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তিলোত্তমা, এই যে তোমরা 3 আলিফ আর 7 আলিফ টান দেওয়াটা আনসার। দেখো, এটা কি হচ্ছে? এই যে কুত্তা বিলাই যেটা আনসার আছে, এটার আনসার কি? কুত্তা বিলাই না, ঠিক আছে? ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে কি? মুষলধারায় বৃষ্টি, ঠিক আছে? এটা কিন্তু সুন্দর করে পড়বা। এখানে ক্যাটস এন্ড ডগস বলতে কি? মুষলধারায় বৃষ্টি, ঠিক আছে? ওকে, পরেরটা পড়ো। এবং ইউ আর ফ্রম ক্লাস 8। আচ্ছা, এটা ক্লাস 8 দিলে খারাপ লাগে, আমি এটা তোমাদেরকে দিয়ে দিলাম যে ডিএনসি, ঠিক আছে? ডিএনসি অথবা কি মিডফুড, ঠিক আছে? ঠিক আছে, মিড লিখে দিলাম। বলো যে এমং ইউ আর ফ্রম ক্লাস ডিএনসি অথবা কি, আরে সিট একটু ছোট হয়ে গেল না, ডিএনসি অথবা কি মিডফুড। বলো তো, মিডফুড থেকে কে কে আসতো বলো? এটার কোশ্চেনটা কি? আচ্ছা, এই যে ইমরান, তুমি আবার ফিরে আসছো। আই হাই, মিস করে ফেললাম নেটওয়ার্কের কারণে। সাদিয়া, কোনো সমস্যা নাই, তুমি খুব ভালো আনসার করতেছিলে শুরুতে, আবার চলে আসছো, ক্লাসটা আবার জয়েন করো। এই অপশনটা আমি ফার্স্টেও বোঝানোর সময় বলছিলাম। হ্যাঁ, ভেরি গুড ফারিয়া, তুমি, আমি জানি তুমি আগে ক্লাসে এটা সুন্দর করে পারছিলা। এখন বলো, এমং ইউ আর ফ্রম ক্লাস ডিএনসি অথবা মিড। বলো 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 ভাইয়া, সিলেটে কি পালসের শাখা আছে অফলাইনে ক্লাস করার জন্য? আচ্ছা সাইদা, আমি এটা হচ্ছে খুব ভালো জানি না, সিলেটে আমাদের একটা শাখা থাকার কথা, বাট এখন অ্যাক্টিভ আছে কিনা ভাইয়া সঠিক জানি না। তুমি পেজে একটা মেসেজ দিও, ভাইয়া হচ্ছে ওইখান থেকে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আরো কতগুলা ডি কম দেওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো 17 কি আছে? 17 বি হুইচ। আচ্ছা দেখো, এটাকে বলছে জ্যোতি, না জ্যোতি, এটা হুইচ হবে না। এখানে বলো, এখানে কে বোঝাচ্ছে? তোমরা, তোমাদের মধ্যে কারা? হু। এটার আনসারটা কি? হু। কে? তোমরা কারা, ঠিক আছে? তো এটার আনসারটা হবে কি? হু। হু এবং ইউ, তোমাদের মধ্যে কারা, তো এটার আনসারটা কি হবে? হু। হুইচ না, ঠিক আছে? হুইচ মানে হচ্ছে, হুইচ দ্বারা কি বোঝায় বলো? হুইচ দ্বারা হচ্ছে তোমার যদি এখানে কি বস্তু বোঝায়, কি বোঝাইতো? বস্তু, ঠিক আছে? বলেছিল কোনটি, হুইচ শব্দটা হচ্ছে কি? কোনটি। হুইচ মানে হচ্ছে কি? বস্তু। তো ঠিক আছে, আমি এটা একটু মুছে দিচ্ছি, ডিএনসি একটু মুছে দিচ্ছি এবং মিডফোর্ডটা একটু মুছে দিচ্ছি। আর হুম দ্বারা হচ্ছে একজন মানুষ যদি বোঝাইতো, কয়জন মানুষ? একজন মানুষ, ঠিক আছে? একজন মানুষ হইতো হুম, ঠিক আছে? একজন মানুষ, মদিনার শ আছে একটা, একজন মানুষ। হোজ, হোজ মানে হচ্ছে যে কয়েকজন মানুষের মধ্যে একজন, ঠিক আছে? কয়েকজনের মধ্যে, কয়েকজনের মধ্যে
একজন, ঠিক আছে, একজন। যদি এমন হইতো তাহলে তো হোজ, আর হো কি, হো হচ্ছে তোমার সবার মধ্যে, সবাই, হো হচ্ছে কি সবাই, সবার মধ্যে কারা, ঠিক আছে, সবার মধ্যে। তো এইখানে দেখো বলা হচ্ছে কি যে এমং ইউ ফ্রম ক্লাস 8, এই যে ইউ দ্বারা কারে বোঝাচ্ছে, তোমরা সবাইকে, ঠিক আছে। তো এখানে যে তোমরা সবাইকে বোঝানো হয়েছে, তো এই জন্য হবে কি, এটার আনসারটা হবে, সঠিক আনসারটা হবে কি ডি। হ্যাঁ, আনসার যায় না, এই তিলোত্তমা আনসার যায় না কেন? আনসার তো আসছে ভাইয়া, তোমার আনসার তো ভাইয়া শুরুতে দেখছি, এই যে যারা বি বলছো, এই যে তোমরা সবাই একটু ঠিক করে নাও। হ্যাঁ, এই যে শিফা আক্তার বলছো আনসার বি, ঠিক আছে শিফা, তোমার আনসারটা সঠিক। তিলোত্তমা সময় বলছিল হুইজ, আনসারটা বলেছে হুইজ হচ্ছে ভাইয়া কি, এখানে যদি বসে থাকতো যে তাহলে কোনটা তো, যে এমং, ধরো একটা কলম বোঝাইছে, হ্যাঁ, এমং পেন আর ফ্রম দিস লাইব্রেরি, বা এমন একটা যদি বলতো তাহলে হচ্ছে হুইজ হইতো। বুঝছো তোমরা যারা হুইজ দিছো, হুইজটা কি বলেছে, শাকিলা বলছো আনসার বি বলেছে ভাইয়া। আচ্ছা দেখো দেখো, যারা বি বলছিলে যে জ্যোতি প্রথম সঠিক আনসার দিও, সরি ডি, হ্যাঁ জ্যোতি তোমার আনসারটা ঠিক আছে। সুমাইয়া বলছো, সুমাইয়া শিমি বলছো আনসার হো, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে এখন হচ্ছে কি, আবার আমরা একটু নেক্সট স্লাইডের দিকে যাই। নেক্সট স্লাইডে কি আছে বলো তো? এই যে দেখো, fill in the blanks with the correct form of verb. He speaks as though everything, বলো। এই যে এটা সবচেয়ে সহজ, এটা তোমরা অনেকবার পড়ছো, বলো। সাবরিনা সঠিক আনসার দিছো ভাই, আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ সিয়াম। সিয়াম তুমি নেক্সট ক্লাসগুলো করে এবং ক্লাসটাকে সুন্দর করে আপলোড দিবা, মানে তোমার নোটটা সুন্দর করে আপলোড দিবা, ঠিক আছে। আচ্ছা বলো, এই যে এটার আনসারটা কি হবে? শি স্পিক অ্যাজ ইফ, সরি অ্যাজ দো, বলো। বলো বলো, 18 আনসারটা কি হবে বলো তো ভাইয়া? 18 আনসার, 18 আরাফাত ভাই মানে পানি পানি ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ সাবরিনা। আচ্ছা হ্যাঁ, দুইটাই ব্যক্তি, কিন্তু দুইটা ব্যক্তির মানে তিনটাই ব্যক্তি ছিল, বুঝছো সিমি, তিনটাই ব্যক্তি। হুমও ব্যক্তি বোঝায়, কিন্তু হুম দ্বারা হচ্ছে একটা ব্যক্তি বোঝায়, আর হচ্ছে হো দ্বারা কি সবগুলা ব্যক্তিরে বোঝায়, বুঝছো। আচ্ছা এবার বলো, 18 আনসার একজন দিয়ে দিচ্ছ, সিমি বলছো 18 আনসার কত বলছো? সি নিউ, ওকে ফাইন। আচ্ছা বেশি টান, হ্যাঁ আর হচ্ছে নোজ, না এটা ভুল বলছো ভাইয়া। উমরান বর্ষা ভাইয়া আমার কমেন্ট পড়তেছেন না। আচ্ছা উমরান বর্ষা, আমি মাত্র তোমার কমেন্টটা দেখলাম ভাইয়া বর্ষা, আমি এতক্ষণ দেখিনি, আই এম সরি। উমরান তুমি এখন বেশি বেশি কমেন্ট করো, তাহলে ভাইয়া দেখতে পারো। তুমি একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও, তাহলে তোমার কমেন্ট আরো তাড়াতাড়ি সামনে আসবে, ঠিক আছে। আচ্ছা অনেক বলছো সি সি, সবাই আনসার বলছো, মিম লবণী বলছো সি, প্রভা বলছো সি, সাদি আক্তার বলছো সি, তিলোত্তমা সবাই বলছো আনসার সি। ওকে ওকে ওকে, নিউ নিউ নিউ। দেখো এইখানে আমাদের কিছু দেখার দরকার নাই, যদি সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা কি থাকে, অ্যাজ ইফ, কি থাকে অ্যাজ ইফ, তাহলে এরপরে হবে ভার্বের 2 নং রূপ। ভার্বের কয় নং রূপ ভাইয়া? ভার্বের 2 নং রূপ, বুঝছো। তাহলে এখানে দেখো, এখানে এই যে ভার্বটা আছে, এই যে সবগুলা একই ভার্ব আছে, সো একই ভার্বের কারেক্ট ফর্ম হচ্ছে কি, এই যে এখানে হচ্ছে নিউ, বুঝতে পারছো। এই যে এই কারেক্ট ফর্ম হচ্ছে কি নিউ। মনে রাখবা যে ভার্বের 2 নাম্বার রূপ কেবলমাত্র কোথায় বসে জানো? পাস্ট ইনডিফিনিটের মধ্যে বসে, আর হচ্ছে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তাইলে বসে, আর কোথাও হচ্ছে কি ভার্বের 2 নং রূপটা বসে না। হ্যাঁ, অন্যা দেবনাথ বলছো নিউ, হ্যাঁ ঠিক আছে। মিমলামণি বলছো সি, শিফা বলছো সি, কৃপাদেব বলছো আনসার সি, হ্যাঁ চাঁদনি অর্ষা বলছো, না সরি সায়েদা অর্ষা বলছো আনসার সি, ঠিক আছে। হ্যাঁ এজ ইফ এজ দো, এজ ইফ এজ দো থাকলে কি হবে আনসার? এজ ইফ এজ দো থাকলে আনসারটা হবে কি? আনসারটা হবে নিউ দিয়ে, মানে ভার্বের 2 নং রূপ, ঠিক আছে। তাহলে এরপরে বলো এটার আনসারটা কি হবে? The canal had been dragged by us, changed into active মানে active form, বলো 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 বলো, এটার আনসার কি হবে? অ্যাক্টিভ ফরম্যাটটা কি হবে বলো তো? অ্যাক্টিভ ফরম্যাট এখানে কি হবে বলো? এটা যে অ্যাক্টিভ ফরম্যাট আছে, এটার অ্যাক্টিভ ফরম্যাটটা কি হবে বলো তো? বলো তো এখানে অ্যাক্টিভ ফরম্যাটটা কি হবে? বলো। এই যে আমরা কিন্তু এটা কেবলমাত্র 5টা কাজ জানলে আমরা এই জিনিসটা করতে পারি। কয়টা কাজ ভাইয়া? আমরা কিন্তু অ্যাক্টিভ প্যাসিভের যে সিস্টেমটা আছে, অ্যাক্টিভ প্যাসিভটা আমরা কি চাইলে কেবলমাত্র 5টা কাজ দিয়ে করতে পারি। তো বলো 19 এর আনসারটা কত হবে বলো তো? সাবিহা মুনতাহা বলছো নিউ, হ্যাঁ এটা আগেরটা আনসারটা সঠিক ভাইয়া, আগেরটা আনসার হচ্ছে নিউ, সঠিক। হ্যাঁ বলো তো এটার আনসারটা কি হবে? 19 সি, উই হ্যাড ডাকড দ্য ক্যানেল। হ্যাঁ ভেরি গুড, কি আনসার দিছো আগে? 19 আনসারটা সর্বপ্রথম বলছো জ্যোতি, হ্যাঁ হ্যাঁ, না মিম লাবণী সর্বপ্রথম আনসার দিছো সি। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে রাদিয়া খাতুন, রাদিয়া তোমার মনে প্রথম দেখলাম ভাইয়া, তুমি একটা ব্লেক দিয়ে ক্লাসটা শেয়ার করে দাও তাইলে হবে, ঠিক আছে। সুমি বলছো আনসার বি, সুমি তুমি আবার আনসার বলছো বি, উই হ্যাড বিন ড্রাগড। আচ্ছা দেখি, আচ্ছা বলো এটার আনসারটা কোনটা হবে? দেখি 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 এটার আনসারটা। যারা বলতে চাও পেজে মেসেজ করো, হ্যাঁ যারা বলতে চাও পেজে সুন্দর করে মেসেজটা করে দাও, বলো বলো বলো। এর আনসার সি হবে না বি হবে? বলো 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 বলো। এর আনসার কি আছে? এখানে আছে হ্যাড
আচ্ছা, আর এখানে আছে কি আর এটা জানি কে বলছো, আনসারটা কি বলছো? আর আচ্ছা দেখো, এখানে আমরা প্রথম হচ্ছে সিস্টেমিক ওয়েতে, এই যে দেখো আগে হচ্ছে এই যে বাইরের পরে যেটা সেটা আগে আনলাম উই, এখন হচ্ছে হেড ডাক্ট হবে না হেড এর পরে একটা বিন আসবে। দেখো এখন আছে কি দ্য ক্যানেল হ্যাড বিন ডাক্ট, তার মানে কি এইখানে যে সেন্টেন্সটা আছে এটা অলরেডি কি হয়ে গেছে, পারফেক্ট কি বলে কন্টিনিউয়াস এর পরে কি পারফেক্ট যে টেন্সটা আছে অলরেডি এটা হয়ে গেছে। তার মানে হচ্ছে এইখানে যে বিন আছে এই বিনটা কি এখন আর থাকবে? এই বিনটা হচ্ছে কি প্লেন ফর্ম বা হচ্ছে তোমার যে অ্যাক্টিভ আছে অ্যাক্টিভের মধ্যে হচ্ছে এই প্লেন ফর্মটা থাকবে না, এতটুকু হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এই হচ্ছে এই জন্য হচ্ছে আমার আনসারটা হচ্ছে কি সি। কথাটা কি বুঝতে পারছো বলো তো? সবাই কিন্তু সঠিক আনসার দিছো, ঠিক আছে? সাবরিনা সঠিক আনসার দিছো, মিম লাবণী সঠিক আনসার দিছো, সামির ইসলাম সঠিক আনসার দিছো, ওমরানা বর্ষা সঠিক আনসার। এই ওমরানা, এই যে তোমার নামটা আবার পড়ে ফেললাম ভাইয়া, ঠিক আছে? একদম সঠিক আনসার দিছো, তাই ভাইয়া নামটা চলে আসছে। তুমি আসিমি সঠিক আনসার দিছো, হ্যাঁ উই হ্যাড, হ্যাঁ হ্যাড, উই হ্যাড ড্রাগ, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো এটা হচ্ছে সবাই সঠিক আনসার দিচ্ছ, সবাই সঠিক আনসার দিচ্ছ। তাসুয়া বলছো আনসারটা সি হবে, মিম লাবণী বলছো আনসারটা সি হবে, ভেরি গুড ভেরি গুড, সো গুড। পরেরটা বলো, এটা কি হবে? she said that she had done, বলো তো এটা আনসারটা কি হবে বলো তো? বলো এটা আনসারটা কি হবে? she said that she had done her duty, which type of tense? এই যে টেন্স চাইছে, বলো এটা কোন ধরনের টেন্স বলো? আমি সি বলছি ভাইয়া। হ্যাঁ জয়নব তুমি সি বলছো, নেটওয়ার্কের জ্বালাই বাঁচলাম না। আচ্ছা মরার কোনো দরকার নাই, তোমরা ক্লাসটা আবার লাইভ করে নিও, ঠিক আছে? ক্লাসটা আবার কি রেকর্ডেড ক্লাসটা তুমি করে নিও, তাইলেই হয়ে যাবে, বুঝছো? she said that she had done her duty, বলো এটার আনসারটা কি হবে? ভাইয়া ক্লাস শেষ করেন, এখন ক্ষুধা লাগছে, ক্ষুধা লেগে গেছে। জানা চিন্তা করো, আমি ক্লাসটা শেষ করবো, তোমাদের ক্ষুধা লেগে গেছে, আর ভাই হচ্ছে এক্সাম দিয়া খাওয়া দাওয়া করে না করে তোমাদেরকে এখন ক্লাস নিচ্ছে, আর তোমরা যদি চাও শর্টকাট করার, বলো তোমাদেরকে কি করা উচিত? হ্যাঁ জানো এখন কি লাগলে হবে না, এটা শেষ করো, এই যে 20 নাম্বারটা শেষ করো, তারপরে একটু কিছু তোমাদের জন্য সারপ্রাইজিং কিছু কথা নিউজ আছে, তো ওই নিউজ গুলা দেওয়ার পরে হচ্ছে ভাইয়া ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা এটা আনসার বলছো সি, পাস্ট পারফেক্ট। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। কে বলছো আগে? রাদিয়া খাতুন প্রথম আনসারটা দিছো, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ভেরি গুড ভেরি গুড। দেখো আমরা কিন্তু যখন তোমাদেরকে টেন্সটার হালকা একটা ধারণা দিই তখনই বলছিলাম কি যে এখানে হচ্ছে কি হ্যাভ হ্যাজ হ্যাড আছে এবং কি ভার্বের 3 নং রূপ আছে, এটা কত ভার্বের 3 নাম্বার রূপ। ওই যেখানে কি আছে হ্যাড আছে, ভার্বের 3 নাম্বার রূপ আছে, প্রথমে কি আছে বাদ দাও, এটা দেখার টাইম নেই, ঠিক আছে? এখানে কি আছে ভার্বের 3 নাম্বার হ্যাভ হ্যাড আছে, আর কি ভার্বের 3 নাম্বার রূপ আছে, এটা অবশ্যই অবশ্যই কি হবে পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? এখন কোন ধরনের পারফেক্ট টেন্স হবে, দিস ইজ দ্য ম্যাটার। হ্যাড ডান, এখন হ্যাড থাকলে কি এটা কি পাস্ট ইনডিফিনিট হবে? অবশ্যই না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? অবশ্যই না। পাস্ট কন্টিনিউয়াস হবে? অবশ্যই না। এটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? সবাই সঠিক আনসার দিছো। দেখো আজ কিন্তু অনেকের নাম আমি নতুন করে শিখলাম, যেমন তাসু, তারপরে একটা সাদিয়া যে ক্লাস নেটের জন্য করতে পারতেছো না, তারপর হচ্ছে তানহা, তারপর হচ্ছে সাবিহা, মুনতাহা, অনেকটা কিন্তু আজকে নতুন দেখলাম। হ্যাঁ সাদিয়া, অর্ষা, না সরি, হ্যাঁ সায়েদা, অর্ষা, তোমাদেরকে কিন্তু ভাইয়া একটু নতুন দেখলাম। আর তিলোত্তমা সুমি, আমি দেখতেছি তুমি এলএস ক্লাসে ভালো করতেছো, এবং তোমরা সবাই আজকে যাদের নাম ভাইয়া বললাম এবং আরো অনেকের নাম একটু মিস হয়ে যেতে পারে, মানে আমার পেইডেড স্টুডেন্ট ছাড়া তোমরা যারা আছো, আমি তোমাদের কথা বলতেছি, তোমরা কিন্তু সিরিয়াসলি খুবই ভালো ক্লাস করতেছো, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে কি ভাইয়া, তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে আমাদের যে অনলাইনে বেসটা আছে, তোমরা চাইলে কিন্তু আমাদের ক্লাসগুলোতে কি, হ্যাঁ হ্যাঁ সাদিয়া অর্ষা, আমাদের ক্লাসটা রেকর্ড থাকবে ভাইয়া, তো তুমি চাইলেই কি ক্লাসটাতে তোমরা পরবর্তীতে আবার কি করতে পারবা। এবং তোমরা যারা চাও যে পার্মানেন্টলি ভাইয়াদের সাথে যুক্ত হইতে, তোমরা কিন্তু অনেক টাকা ছাড়ে আজকে ভর্তি হয়ে যেতে পারো, এবং তোমরা চাইলে কি মানে কাইন্ড অফ যেটা আমরা কিস্তি বলি, তোমরা ওই টাইপেও কি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে ভাইয়া। বিকাল থেকে ক্লাসে এখন মাথা ব্যথা করছে। ফারিহা দেখো তোমার বিকাল থেকে ক্লাসে আমরা কতগুলো লাইট ফ্যান লাগে ক্লাসগুলো করতেছি, হ্যাঁ তাহলে তোমাদের মাথা ব্যথা করে, এটা কোনো কথা হইলো বলো? সো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস ছিল ভাই, এই হচ্ছে আমাদের আজকে ক্লাস ছিল। তো তোমরা যারা ক্লাসটা করছো এবং তোমাদের অনেকের নামে কিন্তু ভাইয়ার মুখস্থ হয়েছে, মিম লাবণী, হ্যাঁ আমি আছি ভাইয়া, হ্যাঁ অবশ্যই মিম লাবণী ছিল, তাকি আক্তার ছিল, অনেকেই ছিল, ঠিক আছে? তো তোমরা যারা ভাইয়া শেষ পর্যন্ত ক্লাসটা করছো, ভাইয়া বিশ্বাস রাখি কি যে তোমরা খুবই 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 ভালো করবা, এবং তোমাদের আগামী দিনের জন্য শুভকামনা জানাই ভাইয়া আজকে ক্লাসটা এখানে টার্মিনেট করলাম, ঠিক আছে? ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।